স্যার আমরা যখন শুধু ভার্কার লিখি, ভার্কারের ক্ষেত্রে আমাদের যে সাইজটা থাকে সেখানে ম্যাক্সিমাম যে লিমিট 10 বা 20 আমরা যেটা দেই ওর মধ্যে থাকলে হয়। এবার এটা কম হলেও প্রবলেম হয় না, কিন্তু শুধু ক্যারেক্টার বা CHAR দিলে সেক্ষেত্রে স্যার আমাদের এটা কি ফিক্সড রাখতে হবে সবসময়? বিষয়টা কি এরকম? না, এরকম না। মানে আপনি যে সাইজটা দিয়েছেন, লেটস সে এখানে 30 সাইজ দেওয়া আছে, আপনি 30-র বেশি তো ক্যারেক্টার দিতে পারবেন না। কিন্তু ক্যারেক্টার যখন দিবেন তখন আপনি চাইলে কম দিতে পারবেন, বাট সমস্যাটা হলো মেমোরি সাইজের। ধরেন যখন ক্যারেক্টার দিবেন তার সাইজ নেবে এইটা, এটা 30, এবং ভার ক্যারেক্টার দিবেন তার সাইজও দিয়েছেন, আপনি 30 দিয়েছেন। বাট আপনি ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি লেটসে এখানে 10টা ক্যারেক্টার দিয়েছেন, তখন তখন কি করবে, ও মেমোরিতে এই 10টার স্পেসও নিবে এবং বাকি ব্ল্যাঙ্ক স্পেস হিসেবে 30 স্পেসই নিয়ে ফেলবে, মানে ওর জন্য 30 দরকার। বাট যখন ভার্কার ব্যবহার করবেন, আপনি বলছেন যে ভার্কার 30, বাট আপনি দিয়েছেন 10টা, তখন এই সেলের জন্য ও কি করবে, বাকি 20টা ফেলে দিবে, এগুলো আর সে রাখবে না মেমোরিতে, মেমোরি খালি করবে, শুধু এই 10টাই নেবে। ভেরিয়েবল ক্যারেক্টার বলা হয়, হ্যাঁ, যা দিব ওটুকুই নিবে। বাট আমি ম্যাক্সিমাম দিতে পারবো 30টা, এখানে এটা মানে ম্যাক্সিমাম 30টা দিতে পারবো। আপনি কম যদি যে কয়টা ব্যবহার করবেন শুধু ওই সেলের জন্য করেসপন্ডিং মেমোরিতে ওই কয়টা ক্যারেক্টারের জন্য যা স্পেস লাগে ও সেটাই নেবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। শুধু ক্যারেক্টার দিলে আমার 10টা বা যতটাই আমি ইউজ করি না কেন, কিন্তু আমার লিমিট যা আছে পুরোটার জন্য সে মেমোরিটা নিবে। আর এক্স্যাক্টলি। ভার্কারের ভার্কারের শুধু যা দিব তার মেমোরিটাই নিবে। ভার্কারে যা দিবেন তার মেমোরি, হ্যাঁ, মানে তার মেমোরি বলতে আমরা যে ভ্যালুটা দিব, অ্যাকচুয়ালি তো আমরা 30টা দিতে পারবো, এবং আমরা যখন ভ্যালু ইনসার্ট করবো, লেটসে ধরেন এই যে ইমেইলের ক্ষেত্রে কখনো কারো ইমেইল তো এত বড় নাও হতে পারে, কারো ইমেল জাস্ট a@, ধরেন abc.com, হ্যাঁ, তো তার ক্ষেত্রে তো অল্প ক্যারেক্টার লাগলো, তো তার ক্ষেত্রে মেমোরি স্পেস কম লাগবে। এরকম আর ক্যারেক্টার হইলে তখন আপনি এ দেন, বি দেন, সি দেন, বা অনেক বড় লম্বা সংখ্যা দেন, সবার জন্যই সেম স্পেস কন্টেইন করবে সে। ঠিক আছে, এটা আশা জি করি স্যার। মানে সবার ক্ষেত্রেই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা গত ক্লাসে ডিডিএল কমান্ড গুলো খুব ভালোভাবে দেখছি। ডিডিএল মূলত আমরা যে স্কেমা ডিজাইন করি, টেবিল রিলেটেড, টেবিল ক্রিয়েশন, টেবিলের হচ্ছে ওভারঅল স্ট্রাকচার কেমন হবে, আমরা কলাম অ্যাড করা, কলাম ডিলিট করা, কলামের সাইজ মডিফাই করা, কনস্ট্রেইন অ্যাড করা, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, এগুলোকে ডিডিএল বলে। আমরা হচ্ছে বেশ কয়েকটা টেবিল ক্রিয়েট করা দেখছি। আপনারা কি বিভিন্ন ধরনের টেবিল ক্রিয়েট করতে পারবেন? আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে টাস্ক দেই, এই টাস্কটা একটু দেখেন তো আপনারা করতে পারেন কিনা। আমার স্ক্রিন হোপফুলি দেখা যাচ্ছে আপনাদের সবার, যারা উপস্থিত আছেন 24 জন এখন। আপনারা দেখেন এই টেবিলটা আপনারা করতে পারেন কিনা। এই যে টেক্সট মানে আপনারা ভার্কার ব্যবহার করবেন, আর ম্যান্ডেটরি মানে কি করতে হবে সেটা আপনারা বুঝতেছেন। নট ম্যান্ডেটরি মানে কি হচ্ছে, মানে জাস্ট এইটা দেখে, এইটা ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিল আর কি, যে আমার একটা টেবিল হবে এরকম, তো আপনি এরকম একটা টেবিল ক্রিয়েট করবেন। ঠিক আছে, এখন করেন দেখি, সবাই করে একটু স্ক্রিনশট দেন। এটা আপনাদের একটা কুইক একটা রিফ্রেশার হবে আর কি প্রিভিয়াস ক্লাসের উপর। দেখেন, করেন, 5 মিনিট সময় দিব, কয় মিনিট দিব বলেন? স্যার 5 মিনিট না, 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট এনাফ। ঠিক আছে, করে স্ক্রিনশট দেন, সাকসেসফুলি ক্রিয়েট করেন। টেবিল এমপ্লয়ি নাম দিবেন অথবা ইএমপি নাম দিতে পারেন, এটা হট এভার আপনার যেটা মন চাই দেন আর কি। এমপ্লয়িজ দিতে পারেন। ঠিক আছে। সাধারণত আমরা টেবিলের নাম প্লুরাল দিই, কারণ কি জানেন প্লুরাল কেন দিই বলেন তো? কারণ এটা একটা এন্টিটি সেট, আমরা কথা বলছি এন্টিটি সেট মানে অনেকগুলো এমপ্লয়ি মিলে একটা এমপ্লয়িজ হয়, মানে একটা টেবিল হয়, তার মানে ওই জন্য আমরা টেবিলের নামগুলো সবসময় প্লুরাল দিয়ে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে মানে একটা বেস্ট প্র্যাকটিস আর কি। ঠিক আছে।
স্যার, হ্যাঁ বলেন। ম্যান্ডেটরিটা বুঝলাম না একটু। ম্যান্ডেটরি মানে অবশ্যই দিতে হবে, ফিল করতে হবে। ও, বুঝতে পারছি। তার মানে নট নাল হওয়া যাবে না, মানে নাল হওয়া যাবে না। বুঝতে পারছেন? হ্যালো জি স্যার। স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, আমার এটা স্টপ হয়ে আছে, আমার বলছে সার্ভারের সাথে কানেকশন হচ্ছে। কানেকশন নেন, নিতে পারেন না? না স্যার, আমি কি স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ, আমি এটা চ্যাটে একটা স্ক্রিনশট দিছি, এটা কি গেছে নাকি বুঝতেছে না। জুবাইর। জি স্যার। এসেছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর কার জন্য প্রবলেম? স্যার আমার। হ্যাঁ শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। কারেন্ট স্ট্যাটাসে যেন কি ছিল পাশে লেখা আপনার স্ক্রিনে? আচ্ছা আমি ইয়াতে দিচ্ছি, আপনার চ্যাটে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। যেহেতু উনি স্ক্রিন শেয়ার করছে এখন তো দেখা যাবে না, আমি চ্যাটে ইমেজটা দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে করেন। হ্যাঁ, আপনি এটাই এক কাজ করেন, কেটে দেন, কেটে দিয়ে আবার ওপেন করেন। না হলে হ্যাঁ কেটে দেন, কেটে দিয়েই করেন। ওয়ার্কবেঞ্চ। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দেওয়া লাগে নাই। নো কানেকশন। আচ্ছা, আপনার সার্চ বক্সে এই যে সার্চ বারে মাই এসকিউএল লেখেন তো, মাই এসকিউএল লেখেন। মাই এসকিউএল, হ্যাঁ মাই এসকিউএল। ইয়েতে সার্ভিস লেখেন তো, সার্ভিস কেটে দেন, এখন সার্ভিস লেখেন। শুধু সার্ভিস লিখবো? হ্যাঁ সার্ভিস, সার্ভিস, সার্ভিস। ওই যে আসছে উপরে যেটা সিস্টেম, হ্যাঁ এটা ক্লিক করেন। এখানে মাই এসকিউএল দেখেন তো কোথায়, সার্চ দেন, এম এম প্রেস করেন তাহলে নিয়ে যাবে। মাইস্কুয়েল এইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাতে ইয়ে করেন, রাইট ক্লিক করেন, স্টার্ট করেন। ঠিক আছে, এখন এটাতে আবার রাইট ক্লিক করেন, কেটে দিলেন, সার্ভিসে যান, রাইট ক্লিক করেন, ওই যে প্রপার্টিসে যান। প্রপার্টিস থেকে এই যে ম্যানুয়াল যেখানে, এখানে আপনি অটোমেটিক করে দেন। হ্যাঁ অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই দিয়ে দেন, ওকে দিয়ে দেন, ওকে। হ্যাঁ হয়েছে। এটা এখন, এখন এই মাইস্কেলটা আবার ক্লোজ করে ওপেন করেন, দেখে কি অবস্থা। হয়েছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে। অনেকেই করেছেন, আহ, দেখি কি অবস্থা কার।
ঠিক আছে, তাহলে ক্লাস ধরতে পারতেছেন আপনারা, বোঝা যাচ্ছে। একটু পারাও বিশাল ব্যাপার। যদি পূর্বের অভিজ্ঞতা না থাকে আহ, এবং এটা যদি নিজে নিজে পেরে থাকেন তাহলে অনেক মানে ভালো ইমপ্রুভমেন্ট, আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা। যে কয়জন দিয়েছেন সবারই প্রায় হয়েছে, সবারই হয়েছে। আমাদের ইমেজটা কি ছিল? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার এই যে আমি হলাম ইফতি স্যার, ওই যে টেবিল যে ক্রিয়েট করছি স্যার, তো সেখানে স্যার আমি ভুলে ওই যে ডিফল্টে স্যার এমপ্লয়টা দেইনি স্যার। যদি স্যার আমি যদি পরে যদি এটা অ্যাড করতে যাই, তো তাহলে তো ইরর দিবে না স্যার আবার? না, ওইটা তো আমরা দেখালাম। ইয়ে কি করেন নাই? আহ, মানে আপনারটা আমি দেখি, দাঁড়ান আপনারটা শেয়ার করে আমি ওইটা তাহলে বলে দিই কিভাবে করবেন। আচ্ছা, আপনি তো পুরো স্ক্রিনশটটা দেন নাই, শুধুমাত্র ইয়েটা দিছেন। আপনার তো পুরো কোডটা আসে নাই। পুরো কোডটা দেন, আমি দেখাই দিই। করা যাবে, হ্যাঁ, কালকে আমরা অল্টার দেখাইছিলাম না? আচ্ছা, ওই যে আহ, তাহমিনা ইসলাম মিশু, আপনি ওই যে এজে ইন্টিজার 1 দিয়েছেন কেন? স্যার আপনি কি স্ক্রিনে কিছু দেখাচ্ছেন? আপনার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি না স্যার। আমার দেখাই নাই, বাট আমি হচ্ছে মানে আপনাদের ইমেজ গুলো দেখতেছি আর কি। আহ, এই যে তাহমিনা মিশু, ওনারটা হয়েছে, অনেক ভালোভাবেই করছেন উনি, বাট উনি এখানে ইন্টিজার 1 কেন দিয়েছেন? স্যার এই যে তো স্যার অত বেশি লাগে না, মানে ইন্টিজার নাম্বার লাগে না, এই কারণে দিই নাই। ওকে ওকে, ঠিক আছে, তার মানে বুঝেই দিয়েছেন, গুড। মানে 155 বছরের বেশি পার্সন পাওয়াই যাবে না। ঠিক আছে, গুড। ঠিক আছে, আপনারা পারছেন, মানে দেখে ভালো লাগলো যে আপনারা খুব বেশি অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ঠিক আছে, এখন তাহলে আজকের টপিক শুরু করি আমরা। আর ইফতি কি শেয়ার করেছেন? আচ্ছা, লেটস সে আমরা দেখাই, এই যে সাইফুল আলমেরটাতে দেখাই। ধরেন আপনি এই যে লাস্ট নেমের এখানে নট নাল, আমরা যেহেতু ম্যান্ডেটরি বলছি, আচ্ছা এটা আগে ব্যাখ্যা করি, এটা হয়তো বা অনেকে বুঝতে কষ্ট হতে পারে। এখানে বলা হচ্ছে যে একটা এমপ্লয়িজ টেবিল আমাদেরকে ক্রিয়েট করতে হবে ফলোইং ফিল্ডস। তাহলে আইডি বলছে, আইডি হবে নাম্বার এবং যা হবে অটোমেটিক্যালি ইনক্রিমেন্টস, মানে এটা অটো ইনক্রিমেন্টস কালকে আপনাদের দেখাইছিলাম। এবং অটো ইনক্রিমেন্টটা মোস্ট প্রবাবলি ভুল হতে পারে আপনাদের, কারণ প্রায় সবগুলাতেই দেখবেন যে স্পেস আছে, বাট অটো ইনক্রিমেন্টের ক্ষেত্রে এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা অনেক সময় আমারও ভুল হয়, আমি এই যে এটা বাদ দিয়ে আমি এই যে এরকম দিয়ে দিই, তো ওই যে এরর দিলেই তখন বুঝতে পারি যে আসলে এখানে একটা মিস্টেক আছে। তো এইটা, তো এটা তো আইডিটা বুঝলেন আপনারা। দেন আমাদের হচ্ছে লাস্ট নেম টেক্সট, টেক্সট বলতেছে তো ভার্কার আমরা দিতে পারি, এবং ম্যান্ডেটরি বলতে এটা অবশ্যই কি হতে হবে, ফিল্ড হতে হবে, আমার এখানে খালি রাখতে পারবো না, নাল ভ্যালু নিবে না। ফার্স্ট ফার্স্ট নেম ক্ষেত্রেও সেম ম্যান্ডেটরি হবে। মিডল নেম ক্ষেত্রে এটা অপশনাল, এটা আপনি চাইলে নাল বা কোনো কনস্ট্যান্ট না অ্যাড করলেও চলবে। এজ নাম্বার, এবং আমরা বলছি ম্যান্ডেটরি, তার মানে একটা কনস্ট্যান্ট আছে। কারেন্ট স্ট্যাটাস কি, এটাও ভার্কার হবে এবং ম্যান্ডেটরি ফিল্ড হবে, এবং ডিফল্ট ইজ ইকুয়াল টু এমপ্লয়েড, যদি কোনো কেউ কিছু না দেয় দেন আমরা তখন এমপ্লয়ি দিব। এবং আচ্ছা, এটা একটু আমি পরে এইটার একটা এক্সাম্পল দেখাবো নি কেন ডিফল্ট দেওয়ার পরও আমরা এই যে ম্যান্ডেটরি ফিল্ড অ্যাড করি, এটা আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আমার ক্ষেত্রেও প্রশ্ন আসতো, এই যে এরকম এখানে কোথাও কি আছে নাকি। লেটস সে ধরেন এই যে ইউনিক এস, এস ধরেন হচ্ছে আমরা কি দিলাম, ডিফল্ট, ডিফল্ট 13 দিয়ে দিলাম, অথবা এখানে নট নাল। ঠিক আছে, এটা আমার মাথায় প্রশ্ন আসতো আগে যে আমি তো নট নাল দেওয়ার দরকার কি, আমি তো ডিফল্ট অলরেডি দিয়েছি। তো আমরা চাইলে ম্যানুয়ালি নাল ভ্যালু সেট করতে পারি, যদি নাল না দেই, নট নাল না দেই। আমি দেখাবো এটা আপনাদেরকে একটু পরে, যখন আমরা ইনসার্ট করা শিখবো আর কি। যাই হোক, তো এখানে আপনারা প্র্যাকটিস করলে যদি কারো কোনো এরর ফেস হয়, যে আপনি এরর পাচ্ছেন এই টাইপের, আর একটা জিনিস, ওই গতকাল একজন এরর শেয়ার করছিলেন, খুব ভালো একটা জিনিস,
যে আমরা যখন মানে এক্সিস্টিং টেবিলের উপর কাজ করব, সেখানে যদি ডেটা থাকে, তো সেই ডেটার আমরা চাইলে ডেটা টাইপ চেঞ্জ করে ফেলতে পারবো না। আর অথবা আমার আগে থেকে ডেটা থাকলে সেখানে ডিফল্ট কনস্ট্রেইন অ্যাড করতেও সমস্যা হতে পারে। ঠিক আছে? ডিফল্ট থাকলে নট নাল ইউজ না করলে কোনো প্রবলেম হয় না তো দেখতেছি। ডিফল্ট ডিফল্ট থাকলে নট এমপ্লয়েড লাগে ইউজ না করলে প্রবলেম হয় না, এই যে একটু পরেই দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, মানে ওইটা দিয়ে, হ্যাঁ, এটার ক্ষেত্রে জাস্ট ওরা এমপ্লয়েডটা তো অ্যাড করে দেয়। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু পরেই দেখাচ্ছি, দেখেন। মানে এইটা আমিও চিন্তা করতাম, আপনি যেটা বলছেন না, এই চিন্তাটা আমারও হতো যে আমি ডিফল্ট তো দিছি, আমার কেন নট নাল দিতে হবে। একটু পরেই দেখাচ্ছি কোথায় মানে সমস্যাটা আর কি। আচ্ছা, ইফথি শেয়ার করেছেন, আপনার এখানে কি প্রবলেম বলেন, কি করতে চাচ্ছেন আপনি? স্যার আমার প্রবলেম হলো যে স্যার আমি যে ভার্টকার যে নট নাল দিছি স্যার, কোনটাতে? কারেন্ট, ওই যে কারেন্ট স্ট্যাটাস স্যার, কারেন্ট হ্যাঁ, স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাস নট নাল দিয়েছেন, ডিফল্টটা দেন না, এই তো। ডিফল্টটা দিনে স্যার। এখন যদি ডিফল্টটা স্যার, আমি তো টেবিল ক্রিয়েট করে ফেলেছি, এখন ডিফল্ট যদি অ্যাড আচ্ছা, করবো। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনারটা আমি সবাইকে দেখাই। কালকে সম্ভবত এটা দেখাই নাই, দেখাই তাহলে ইয়া হয়ে যাবে। অথবা কোডটা আমাকে দেন, আমি এখানে আপনার কোডটা করে দিই, আপনার স্যার কোডটা করে, স্যার কোডটা তাহলে কপি আমি করে। কোডটা দিচ্ছি হ্যাঁ, স্যার। মানে ওই কোডটা কপি করে চ্যাটে দেন, আপনার কোডটা, মানে এই যে ক্রিয়েট টেবিলের কোডটা। ঠিক আছে, আমি একটু ফেলে দিই, আপনারা নতুন এসকিউএল ফাইলে নিতে পারেন, অথবা নিচে কমেন্ট করে করে মানে ক্লাস ওয়াইজ দিতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, এখন দেন, কোডটা দিয়েছেন, চ্যাটে দেন, কপি করে দিয়ে দেন। কোড দিয়েছি স্যার আমি। আচ্ছা, পেয়েছি। এখন দেখেন, এই যে আমি ইফতির কোড নিয়ে কাজ করতেছি, তো আমাদের টাস্ক ছিল এটা, উনি এই যে এখানে ডিফল্টটা দেয় নাই, আমরা ডিফল্ট দিব না, ডিফল্ট না দিয়ে আমিও ক্রিয়েট করলাম এমপ্লয়িজ নামে টেবিল। হ্যাঁ, তো আমার এখানে টেবিলটা ক্রিয়েট হয়েছে। আহ, তো আমি একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা। হ্যাঁ, এমপ্লয়িজ টেবিল ক্রিয়েট হয়েছে, এবং আমি যদি আহ, এটা কালকে আপনাদেরকে দেখানো হয়েছে, যদি ডেসক্রাইব অথবা সংক্ষেপে ইয়ে দেন, ডিএসসি, এটা শর্ট হচ্ছে ডেসক্রাইবের শর্ট আর কি। তো এটা দিলেও কাজ করবে, তো আমরা দেখি। তো দেখেন, আহ, এই যে আমার হলো টেবিলের একটা ওভারঅল স্ট্রাকচার এখানে চলে আসছে, মানে টেবিলের কি কি আছে আর কি। তো এখানে এই কারেন্ট স্ট্যাটাসে উনি কি করেন নাই, মানে আমাদের আহ, এই ডিফল্ট যেটা ছিল এটা, তো আমি কি এটার জন্য টেবিলটাকে ড্রপ করে দিব, দিয়ে কি আবার নতুন করে করব? না, কখনোই না। এটা আমাদের কাছে অপশন আছে, এটা অপশনটা হচ্ছে অল্টার টেবিল। তো এখন দেখেন আমি কি করব, অল্টার টেবিল, টেবিল নেম দিব এমপ্লয়িজ, এটুকু আপনারা জানেন। অল্টার টেবিল দিব, দেওয়ার পরে আমি কি করব, অ্যাড কনস্ট্রেইন করব। মানে আমরা এতদিন কি দেখছি, অল্টার টেবিলের সাথে অ্যাড কলাম দেখছি, ড্রপ কলাম দেখছি, মডিফাই কলাম দেখছি, এখন আমরা দেখব কনস্ট্রেইন অ্যাড করা। তাহলে অ্যাড কনস্ট্রেইন দিলাম, দেওয়ার পরে কনস্ট্রেইনটা একটা নাম দিবেন, লেটস সে হচ্ছে সিএস, আমি সংক্ষেপে দিলাম ডিফল্ট। হ্যাঁ, দিলাম আর কি, বা এমপ্লয়ি সিএস ডিফল্ট, যে কোনো দিতে পারেন। এটা একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে আপনি কি কনস্ট্রেন্ট দিতে চাচ্ছেন, এটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট এটা ডিফল্ট হবে হচ্ছে কোথায়, কারেন্ট স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস। ঠিক আছে, এখানে কপি করে নিই, ডিফল্ট এটা হচ্ছে কত, আমরা বলছি এমপ্লয়েড। ঠিক আছে, এটা এরর দেখাচ্ছে কেন? রিয়াক্ট টেবিল এমপ্লয়িজ এর ইটা ক্যাপিটাল হবে।
আচ্ছা, না এটা আসলে অ্যাড কনস্ট্রেন্ট না, যেহেতু আমাদের কনস্ট্রেন্ট একটা অ্যাড করা আছেই। এটা আসলে অ্যাড কনস্ট্রেন্ট এভাবে না, অ্যাড কনস্ট্রেন্ট তখনই আমরা দিতে পারবো যখন কোনো কনস্ট্রেন্ট থাকবে না। হ্যাঁ, তো এটা আসলে ঠিকই আছে আমাদের অ্যাপ্রোচ, বাট এটা হবে হচ্ছে কলাম অল্টার আর কি, অথবা মডিফাই কলাম। হ্যাঁ, তো দেখেন আমরা এইটা এইভাবে না দিয়ে এটাকে এইভাবে দেই, অল্টার কলাম। ঠিক আছে, কলাম দিয়ে যদি আমরা কারেন্ট স্ট্যাটাস দেই, কারেন্ট স্ট্যাটাস দেন হচ্ছে সেট ডিফল্ট। সেট ডিফল্ট এটা কালকে দেখানো হয় নাই। তো আমরা চাইলে এইটা করতে পারি। এখন যদি এইটা আমরা রান করি, এটা সাকসেসফুলি হয়েছে। এখন যদি ডিসক্রাইব করি, ডিসক্রাইব আমাদের হচ্ছে এমপ্লয়িজ, তাহলে দেখতে পাবেন যে এই যে ডিফল্টে এমপ্লয়েড কথাটা অ্যাড হয়েছে। ঠিক আছে, এটা আরেকভাবেও করা যায়, আপনি চাইলে মডিফাই কলাম দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে পুরোটা আরেকবার করতে হবে, অথবা অল্টার কলাম দিয়ে এভাবে করতে পারেন। ঠিক আছে, এটা বিভিন্ন ভাবেই করা যায় এই আর কি। ঠিক আছে, চাইলে এইভাবে করতে পারবেন, অথবা মডিফাই দিয়ে দেখাবো, যেহেতু মডিফাই দেখাইছিলাম এটা একটু দেখাই। মডিফাই হচ্ছে অল্টার টেবিল এমপ্লয়িজ, আমরা কি জানি মডিফাই, দেন হচ্ছে আমাদের যেটাকে মডিফাই করব, কোনটাকে মডিফাই করব, কারেন্ট স্ট্যাটাসকে, কারেন্ট স্ট্যাটাস এটা হচ্ছে করব এখন। আমাদের এই পর্যন্ত ঠিকই আছে, জাস্ট পরে আমরা সেট করব হচ্ছে ডিফল্ট, আমরা দিব এমপ্লয়েড। ঠিক আছে, এটাও করা যায়, এটাও সেম কাজই করবে। আমি যদি এইটার ক্ষেত্রে এটা আরেকবার ড্রপ করে নিই টেবিলটা দেখানোর জন্য, জাস্ট ড্রপ টেবিল এমপ্লয়িজ, এটা ড্রপ হয়ে গেছে, এটা আমরা ক্রিয়েট করলাম, টেবিলটাকে ডিসক্রাইব করি। তো এখানে কোনো ডিফল্ট নাই, এখন আমি মডিফাই এর সাহায্যে করব, এবং সাথে সাথে ডিসক্রাইব দুইটা একসাথেই করব, মানে মডিফাই হবে ডিসক্রাইব হবে, দুইটা কমান্ডকে আমি একসাথে রান করাবো। তো দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এক্সিকিউট দিলাম। তো দেখেন এই যে মডিফাই হলো, এবং এই যে এটা আমাকে শো করালো। ঠিক আছে, তো এটাই আমরা চাইলে যে যে কোনো ইচ্ছা, আপনার কাছে অপশন আছে, আপনি চাইলে অল্টার কলাম দিয়েও করতে পারেন, অথবা এই যে মডিফাই দিয়েও করতে পারেন, বাট এটা করা যায়। বাট অ্যাড কনস্ট্রেইন দ্বারা সম্ভবত শুধু নতুন একটা কনস্ট্রেইন অ্যাড করা যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি যে সেট ডিফল্ট, এই যে এখানে নট নাল দিলে কি হয়। আমরা এখানে এই কোডটা একটু আপডেট করি এখন, এখানে দেখাই দিই। ওই যিনি বললেন যে স্যার না দিলে কি হবে, আমি এগুলো ফেলে দিই, প্রয়োজন নাই। আমরা টেবিলটাকে ড্রপ করি, টেবিলটা এখান থেকে ড্রপ হয়ে গিয়েছে, নাই। এখন আমরা ক্রিয়েট করি, প্রথমে কি করব, আমরা শুধু নট নাল দিব না, এখন ডিফল্ট দিব, তাই তো, এই যে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা এখানে নট নাল দিই নাই। ঠিক আছে, বাট আমরা চিন্তা করতেছি এরকম, যেহেতু ডিফল্ট দিয়েছি, নট নাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, ও অটোমেটিক্যালি এখানে দিয়ে দিবে যদি আমি কি করি, মানে ভ্যালু না দিই, তাই তো। তো হ্যাঁ, কথা সত্য, সে দিবে এটা। দেখা যাক, আমরা একটু ভ্যালু ইনসার্ট করি। দেখেন এখানে ডিসক্রাইব করলে আমরা দেখবো যে এখানে মানে নাল ইয়েস আর কি, মানে নাল ইয়েস, নাল এসে অ্যাকসেপ্ট করবে। আমরা ভ্যালু ইনসার্ট করি, আমরা জানি এটা ইনসার্ট ইনটু, আমাদের টেবিল নেম দিতে হবে, এমপ্লয়িজ দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম,
আগে একটা ভ্যালিড ডাটা ইনসার্ট করি। প্রথমটা দিলাম হচ্ছে কি, এই যে এমপ্লয়ি ডাটা আইডি দিলাম, এটা যদি আমরা হচ্ছে না ফাঁকা রাখি আর কি, তাহলেও কাজ করবে। এবং ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলোই দিলাম, ধরেন এ, ফার্স্ট নেম দিলাম এ, সেকেন্ড নেম দিলাম বি, লাস্ট নেম সবই দিচ্ছি আমি, হ্যাঁ, সি, দেন হচ্ছে কমা দিলাম, দেন দিলাম হচ্ছে মিডল নেম এস, এস দিলাম লেটসে ধরেন 22, দেন আমাদের এমপ্লয়েড স্ট্যাটাস ধরেন হচ্ছে কি ডিফল্ট যা আছে তাই, অথবা আপনি নতুন একটা দিতে পারেন, ধরেন হচ্ছে কি ব্যাংকার, এরকম কিছু দিতে পারেন। ঠিক আছে, তো দিলাম, আমাদের সবগুলোই হয়ে যাওয়ার কথা। এটা এরর দেখাচ্ছে কেন? 1 2 3 4 5 6, আচ্ছা এখানে এরর দেখানোর কারণ এখানে আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করি নাই, ভুলে গেছেন আপনারা, কেউ মনে করে দেন নাই, ভ্যালুস, এটা দিতে হবে। আমরা এখন রান করি, তো একটা আমাদের রো ইনসার্ট হয়েছে। ঠিক আছে, আমরা যদি দেখি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, তো দেখেন এই যে আমাদের এটা হয়েছে। এখন আমরা কি করি, আরেকটা ডেটা ইনসার্ট করি, লেটস সে তার নাম হচ্ছে বি দিয়ে শুরু, সি হচ্ছে লাস্ট নেম, তাহলে ডি, তার এজ ধরেন হচ্ছে 32। এই ব্যাংকারের এখানে এমপ্লয়েডের এখানে আমি কি করব, ডিফল্ট ব্যবহার করব। ঠিক আছে, ডিফল্ট মানে ডিফল্ট যা আছে সে সেটাই নেবে, অথবা আপনি চাইলে ইয়ে করতে পারেন। তো দেই, রান করি, এখন দেখি কি অবস্থা। ভালো কথা, এখন দেখেন এখানে এমপ্লয়েড মানে ডিফল্টটা সেট হয়েছে। এখন আমরা বললাম যে যেহেতু দিচ্ছি না, তখন সে কি করতেছে, নিতেছে। বাট আমরা যদি এখানে নাল দিতাম, এখন দেখেন ঘটনা কি ঘটে। এখন নাল দিয়েছি, নাল দেওয়ার পরে আমরা এন্টার করলাম, এখন দেখেন এই যে এখানে নাল ভ্যালু ইনসার্ট হয়েছে, দেখছেন? তো আমরা চাইলে ফোর্সফুলি নাল ইনসার্ট করে দিতে পারি, ডিফল্ট তখন কিন্তু আসবে না। এই নাল যদি দেই তখন কিন্তু ডিফল্ট আসতেছে না, এটা আসতেছে না। এই জন্য এখানে নট নালও দিয়ে আমরা ম্যান্ডেটরি ফিল করে দিই। বোঝা গেছে এবার? হ্যালো, জি স্যার। এই কারণে আমাদের নট নালটা মানে এক্সপ্লিসিটলি বলে দিতে হয়। যে একবারে দেখাতে পারতাম, বাট মানে দেখালাম আর কি ঘুরাই ঘুরাই। ঠিক আছে, এবং আমরা হচ্ছে আজকে যেহেতু ডিএমএল শুরু করব, আমরা ডিএমএল নিয়ে কথা বলি। দেখেন কিছু আগের কথাবার্তা থাকলে ওগুলা মাঝে মাঝে আমরা ক্লিয়ার করে ফেলবো। এখন আমাদের ডিএমএল কি? ডিএমএল এর ফুল ফর্ম হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা শর্টে ডিএমএল বলি। তো এইটাতে আমাদের 4টা মানে ইয়ে আছে, যেটা আমরা বলি ক্রড, মানে আপনি পৃথিবীতে যত সফটওয়্যার দেখেন সবকিছুই এই 4টার ফাংশনালিটি থাকে। কেউ হয়তো বা 2টা 3টা রাখে, কেউ আপনি চাইলে শুধুমাত্র রিড মানে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইছেন শুধু সেখানে রিড করা যায়, শুধু সেটাও করতে পারেন। অথবা আপনি চাইলে শুধু ইনপুট নিতে পারেন, প্রম্পট নিতে পারেন, অথবা আপনি চাইলে আপডেট করার সুযোগ রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ডিলিট করার সুযোগ রাখতে পারেন, নাও রাখতে পারেন। এটা ডিপেন্ড করে আর কি, মানে সফটওয়্যার টাইপের উপর। বাট এই 4টা ফাংশনালিটি থাকতে মানে রাখেই আমরা সফটওয়্যার ডিজাইন করি আর কি। তো এখানে এই সেদিনও বলছিলাম যে এটা হলো এইভাবে, যদি আমি লিখি ক্রিয়েট, রিড, দেন হচ্ছে আপডেট, দেন হচ্ছে আমাদের ডিলিট। এখন এইটা হচ্ছে এসকিউএল এ, ক্রিয়েটটা তো হচ্ছে ইনসার্ট, দেন রিড হচ্ছে সিলেক্ট, আপডেট, আর ডিলিট। ঠিক আছে, তো আমরা এই যে ডিএমএল এ এই 4টা কমান্ড সম্পর্কে খুব ভালো করে স্টাডি করব।
ইনসার্টটা আমরা দেখেই ফেলছি, সবগুলো ভেরিয়েন্টস দেখছি আমরা। তারপর আমরা কাজ করতে করতে যদি কোনো টেকনিক মাথায় আসে ওগুলো আমি দেখাবো। তাছাড়া যা দেখানো হয়েছে আপনার কলাম নেম ছাড়া কলাম নেম সহ কিভাবে স্পেসিফিক একটা অর্ডার চেঞ্জ করে, আমরা যদি অর্ডার চেঞ্জ করে দিই তখন কি হয়, এবং কলামের অর্ডার চেঞ্জ করে দিলে কি হয়, ওই জিনিসগুলো আমরা দেখছিলাম। যদি মনে থাকে তাহলে ভালো, না হলে আমরা আবার করব। এবং তারপর সিলেক্ট নিয়ে কথা বলবো। আপডেটটা ভেরি ইজি, ডিলিটটাও ভেরি ইজি, একবার দুইবার দেখালেই আপনারা পেরে যাবেন। বাট ইনসার্টটাও আপনাদের হয়ে গেছে। এই সিলেক্টটা নিয়ে আমরা বেশি সময় আজকে ইয়ে করব, তাহলে আমাদের ডিএমএল ওভারঅল ডিএমএলটা আজকে শেষ হবে। তারপরে আমরা আরো যে আপডেট টপিক অ্যাডভান্স টপিক গুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো। তাহলে দেখেন আমরা হচ্ছে ইনসার্ট নিয়ে একটু কথাবার্তা বলি আর একটু, যদি আপনাদের যদি কোনো গ্যাপ থাকে। ইনসার্ট নিয়ে কি কোনো কোশ্চেন আছে? আপনারা কি ইনসার্ট করতে পারবেন আপনাদের টেবিল গুলাতে? আমি একটা টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল লেটস সে ক্যাটস, ঠিক আছে? তো ক্যাটস এর আমি দিলাম হচ্ছে ক্যাট নেম ভার্কার ধরেন 10, কোনো আমি ইয়ে দিলাম না, এজ দিলাম ইন্টিজার ইন্ট, হ্যাঁ। দেন আমরা এইটাকে ক্লোজ করে দিই। তো আমাদের কি হলো, ক্যাট টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা শর্টকাট আছে, এটা আমি যেটা করে এটা রান হচ্ছে, সিলেক্ট করতেছি না, এটা একটু আপনাদের দেখাই। ধরেন এই যে এই কমান্ডটা আমাদের মানে লিখেছি আমাদের এই কোয়ারিটা, তখন এই কোয়ারিটা লেখার পরে সেমিকোলন দেওয়ার পরে এই যে লাস্টে আমরা কার্সরটা রেখে কন্ট্রোল এন্টার যদি প্রেস করি তাহলে অটোমেটিক্যালি এই কমান্ডটা বা এই কোয়ারিটা শুধু রান হবে। হ্যাঁ, দেখেন এই যে আমি আবার আরেকটা কোয়ারি লিখি, সিলেক্ট স্টার ফ্রম ক্যাটস। তো আমি সেমিকোলন দিয়ে কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন এই যে ক্যাট নেম এবং এস চলে আসছে। তো এখন আমি এখানে ইনসার্ট করব, দেখেন ইনসার্ট ইনটু ক্যাটস। তো আমরা কয়েকটা ভেরিয়েন্ট দেখব। প্রথমে দিব ক্যাট নেম, দেন হচ্ছে এজ, এখন ভ্যালুস লেখার পরে ক্যাট নেম দিব লেটস সে ধরেন রেড, হ্যাঁ ক্যাটের নাম রেড দিলাম। ক্যাট নেমের এন্ডটা কি ক্যাপিটাল দেওয়ার দরকার আছে? মানে এই জায়গায় কি আমরা ক্যাপিটাল দিতে হবে? আচ্ছা দেখি আমরা, যদি ভুল হতে পারে, সম্ভবত এরকম দিতে হয়, না দিলেও আচ্ছা আমরা আগে রং করে দেখি, হ্যাঁ ভুল হয় কিনা। তারপর এজ দিব আমরা হচ্ছে লেটস সে তার এজ 2 ইয়ার্স। এটা গেল, এইটা আমরা এখন এখানে রেখে কন্ট্রোল এন্টার যদি দেই তাহলেও ইনসার্ট হয়েছে। কারণ কি, ও বাই ডিফল্ট এগুলোকে স্মল কেপ করে নেয়। আপনি দেখেন আমরা যদি ডিসক্রাইব করি, ডিসক্রাইব আমাদের হচ্ছে ক্যাটস, কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন এখানে ক্যাট নেমটা ও এখানে করছে, বাট এটা দেখাচ্ছে এভাবে, কিন্তু এখানে কেন জানি এটা আসলে আমরা যদি সিলেক্ট করি, দাঁড়ান, ডাটা ইনসার্ট কিন্তু হয়েছে ফ্রম ক্যাটস। অনেক সময় এটা আসলে মানে প্রবলেম করে, আবার এখানে করতেছে না। আপনি চাইলে এক্ষেত্রে মানে নেমটা মানে লোয়ার কেস দিলেও সমস্যা না, কিন্তু মোস্ট অফ দা সময় এটা প্রবলেম করে। আমি এক সময় দেখছিলাম যে এরকম না লিখলে প্রবলেম হয়, কোথায় যেন দেখছিলাম। আচ্ছা এই ক্ষেত্রে প্রবলেম করতেছে না। তো দেখেন কেস সেন্সিটিভিটি এই জায়গাতে কাজ করার কথা, বাট এখানে কেন জানি করতেছে না। বাই ডিফল্ট ও হচ্ছে এগুলোকে সব লোয়ার কেস হিসেবে ধরে নিয়েছে। তো আমরা ইনসার্ট করলাম, এটা কি করলাম, আমাদের হচ্ছে ক্যাট নেম দিলাম, এজ দিলাম, যেভাবে আছে আমাদের টেবিলে সেভাবে দিলাম। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা চাইলে কি করতে পারতাম, অর্ডারটা চেঞ্জ করতে পারতাম। প্রথমে এজ লিখতে পারতাম, তারপর লিখতে পারতাম ক্যাট নেম। এখন এখানে ওই সেই অনুযায়ী আমাদেরকে ভ্যালুটা দিতে হবে লেটস 3, এবং তার নাম দিলাম ধরেন হচ্ছে ব্লু, ক্যাটের নাম। হ্যাঁ, ওইভাবে দিতে হবে। তাহলে এইভাবেও দিলেও আমার হচ্ছে ইনসার্ট হবে। আমরা যদি দেখি এখন কি অবস্থা, তাহলে দেখেন এই যে আমার অর্ডার ঠিক রেখে সে আসলে ইনসার্ট করছে। বাট আমরা যদি
মানে এভাবে করি, ইনসার্ট ইনটু এজ, এগুলো ফেলে দিলাম। এখন যদি এটা ইনসার্ট করার চেষ্টা করি, দেখেন কি হয়। এখন এরর আসছে, এই মেসেজটা দেখেন, এরর মেসেজ আসছে। কারণ কি, আসলে আমরা এখানে দিয়েছি ভার্কার, বাট ইনসার্ট করতেছি কি 3, এই জন্য আসলে মিসম্যাচ, ইনকারেক্ট ইন্টিজার ভ্যালু। তো এই জন্য আসলে সে আসলে কি করতে পারতেছে না, ইনসার্ট করতে পারতেছে না। তো যদি আমরা প্রপার সিকোয়েন্স যদি আমাদের মনে না থাকে, তখন অবশ্যই আমাদেরকে এরকম দিতে হবে। আরেকটা জিনিস, এটা গেল, এটা একটা মানে প্রবলেম, যে আমরা এই কলামের নাম না দিয়ে যদি রিঅর্ডার করে দিই, তাহলে ডাটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি ম্যাচ না করে ডাটা টাইপের সাথে, তাহলে সেটা এরর দেয়। এটা তো আমরা শিখলামই। তো আমরা দেখি যে আমরা এখন এখানে ব্লু না দিয়ে এর নাম দিই গ্রিন, এবং এর এসটা এখানে ধরেন 4 ইয়ার করে দিই। 4 ইয়ার করলাম, এখন দেখি হয় কিনা। এখন কিন্তু রান হয়েছে। তার মানে এইভাবে আমরা করতে পারি কারেক্ট অর্ডার ব্যবহার করলে। আমাদের ডেটাগুলো দেখি আমরা। তো এই যে এই ডেটা আছে আমাদের কাছে। এখন এইটা এটা এই 3টা সিস্টেম দেখলেন আপনারা। এটা নাম সহ কারেক্ট অর্ডার, এটা কারেক্ট অর্ডার না করা, এবং এইটাতে নাম আমরা কলাম নেম ব্যবহার করলাম না, বাট এখানে দিলাম। এখন আমরা চাচ্ছি যে আমরা শুধু একটা ভ্যালু দিব, শুধু নাম দিব, বাট এজ দিব না, এজটা নট নাল দিব। তাহলে গ্রিন না দিয়ে আমরা এবার দিই হচ্ছে ধরেন ইয়েলো। এরকম ক্যাটের নাম আছে কিনা আমি জানি না। তারপর দিলাম। এখন আমরা রান করে দেখি কি অবস্থায়। দেখেন এখানে এই যে এরর আসছে, কারণ কি, এখানে আমরা কোনো কলাম নেম স্পেসিফাই করি নাই, ওকে আমি শুধু একটা ভ্যালু দিছি, কিন্তু ওর ভেতরে আছে 2টা ভ্যালু নেওয়ার কারণে। তো যদিও বা এগুলো ম্যান্ডেটরি ফিল্ড না, তারপরও সে এরর দিছে। কারণ এভাবে যখন আমি ইনসার্ট করব, তখন আসলে ও আসলে মানে একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট হয়, যে আসলে এটা কাকে সে সেট করবে, প্রথমটাকে না পরেরটাকে। এই জন্য আমরা যখন এভাবে যখন কলাম নেম স্পেসিফাই করব না, তখন আমরা সবগুলো ডেটা, যত ডেটা থাকবে, এখানে যদি আরো কলাম ফিল্ড নেম থাকতো, সবগুলো ডেটা এখানে কমা দিয়ে দেওয়ার পরেই শুধু ইনসার্ট হতো। যেটা এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ও কি করবে না, কোনো ডেটা ইনসার্ট করবে না। তো এখানে যদি আমরা এখন এভাবে লিখে দিই, শুধুমাত্র ক্যাট নেম দিই, এখন যদি ইনসার্ট করি, দেখেন, তো এখন আমরা কিন্তু ইনসার্ট করতে পারলাম সাকসেসফুলি। তো এটা একটা ভেরিয়েন্ট, বোঝা গেল? তো এই আর কি। তো আমরা এইভাবে করতে পারি, মানে বিভিন্ন এই দেখলেন, এটা একটা ভেরিয়েন্ট, এটা একটা ভেরিয়েন্ট, এটা একটা, এবং এরর সহ আমি দেখালাম যে কি কি কারণে এরর হতে পারে। ঠিক আছে, আপাতত এগুলাই আমার মাথায় আছে। আর যদি কাজ মানে করার সময় যদি আরো কিছু টেকনিক বা এরর আসে, তো ওগুলো আমরা আলোচনা করবো আর কি। ঠিক আছে, তো এভাবে আমরা চাইলে স্পেসিফিক ভ্যালু দিতে পারি। তো তখন এরকম কলাম নেম দিতে হবে, এবং অবশ্যই সেগুলো হচ্ছে কি, যদি ম্যান্ডেটরি ফিল্ড থাকে, তখন কিন্তু আপনি শুধু একটা দিয়ে পারবেন না, তখন আপনাকে ওই ফিল্ডটাও দিয়ে দিতে হবে। ঠিক আছে, লেটস সে আমরা হচ্ছে এই আমাদের যে এমপ্লয়িজটা আছে, এটা একটু করে দেখি। এমপ্লয়িজ এর ভেতরে ডেটা দেখি কি অবস্থা। তো এটা হলো আমাদের এমপ্লয়িজ। তো এমপ্লয়িজ এর ভেতরে যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি অবস্থা, ডেসক্রাইব এমপ্লয়িজ, এটা এমপ্লয়িজ। আমরা এর ভেতরে কিছু ডেটা ইনসার্ট করি। প্রথমে হচ্ছে ইনসার্ট ইনটু এমপ্লয়িজ দিলাম। দেওয়ার পরে আমরা এখন শুধু স্পেসিফিক কিছু ইআইডিটা দিব না, লাস্ট নেমটা ম্যান্ডেটরি, লাস্ট নেমটা নিলাম। দেন ফার্স্ট নেম ম্যান্ডেটরি, এটাও নিলাম। দেন হচ্ছে আমাদের মিডল নেম ম্যান্ডেটরি না, এজ ম্যান্ডেটরি নিলাম। আর হচ্ছে কারেন্ট স্ট্যাটাস ম্যান্ডেটরি, বাট যেহেতু ডিফল্ট আমরা ওটা দিলাম না। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে ভ্যালুসটা দিলাম। দেওয়ার পরে আমরা প্রথমে ফার্স্ট নেম দিলাম লেটস সে এ, তারপরে আমাদের লাস্ট নেম দিলাম হচ্ছে বি। আচ্ছা, যেভাবে দিছি আর কি। তাহলে লাস্ট নেম হচ্ছে এ, ফার্স্ট নেম বি, দেন হচ্ছে এজ দিলাম লেটস সে 25। এখন এইটা যদি আমরা রান করি, তাহলে দেখেন আমাদের ডেটা সাকসেসফুল ইনসার্ট হয়েছে। আমরা যদি ডেটাটা দেখি এখন আমাদের টেবিলে কি অবস্থা আছে,
সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। তাহলে দেখেন এই যে আমাদের এখানে এই যে এই ডাটাটা এভাবে স্টোর হয়েছে 4 নম্বরে। হ্যাঁ, এ বি, এখানে নাল আসছে মিডল নেম, যেহেতু আমরা এখানে মিডল নেম দেই নাই, এটা ম্যান্ডেটরি ফিল্ড ছিল না, এজটা 25 এবং এখানে ডিফল্ট কি আসছে এমপ্লয়েড। এভাবে চাইলে আমরা স্পেসিফিক অর্ডারে আমাদের মন মতো করতে পারি। তো আশা করি ইনসার্ট নিয়ে আর কোনো কথা নাই, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা চাইলে যখন যেটা প্রয়োজন পড়বে সেভাবে আপনারা ডাটাগুলো ইনসার্ট করতে পারবেন। বোঝা গেছে ইনসার্টটা? স্যার আমার একটা সমস্যা হচ্ছে স্যার। জি বলেন। স্যার আমি কোডটা চ্যাট বক্সে শেয়ার করছি স্যার। হুম হুম। স্যার এই কোডটা রান করলে স্যার আমাকে ইরর দেখাচ্ছে যে স্যার ওই যে টেবিল এমএলডিএস 9 ক্যাট ডাজন্ট এক্সিস্ট। আপনি এখানে কি দিচ্ছেন দেখেন তো। আপনি এক কাজ করবেন, এটা স্ক্রিনশট দিচ্ছেন ভালো কথা, বাট এরপর থেকে স্ক্রিনশট দিলে একটু এরর সহ দিবেন, তাহলে পড়লে আমি বুঝতে পারবো। তারপর এখানে আমি বুঝতে পারতেছি কি সমস্যাটা হয়েছে। আপনি এখানে টেবিলের নাম দিয়েছেন ক্যাটস, বাট এখানে ইনসার্ট করতেছেন ক্যাটের ভেতরে, তাহলে ক্যাট নামে তো কোনো টেবিল নাই। ও স্যার বুঝতে পারছি। আচ্ছা, ইনসার্টটা ক্লিয়ার নাকি? বলেন ক্লিয়ার কিনা। জি স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হইলে ভালো। আমরা তাহলে 4টার মধ্যে 3টা আর 3টা বাকি থাকলো। যদিও বা সিলেক্ট আমরা বারবার করতেছিলাম, সিলেক্ট নিয়ে আমরা আরো কথাবার্তা বলবো, তাহলে সিলেক্ট নিয়ে কিছুক্ষণ কথা বলি, এরপরে আমরা আগাবো। তো সিলেক্ট আমরা ধরেন সিলেক্টটা কি স্যার ডিএমএল এর মধ্যে কি পড়ে? কি এগুলা? সিলেক্ট? হ্যাঁ, না সিলেক্ট না। ডিএমএল। আচ্ছা ঠিক আছে। সিলেক্ট মানে রিড করা আর কি। এই রিডকে আমরা এখানে সিলেক্ট দ্বারা করি আর কি। হ্যাঁ, স্যার আমি কয়েকটা জায়গায় স্যার ওই ডিকিউএল দেখেছিলাম, তো আবার কিছু জায়গায় ডিএমএল এর মধ্যে দেখেছি সিলেক্ট, আবার কোথাও ডিকিউএল এর মধ্যে ওই রাখতেছে। অনেকে এই জন্য ডিএমএল কে 2 ভাগে ভাগ করছে, ডিকিউএল বলে, ডাটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলে, ওইটাই ডিএমএল আর কি। ঠিক আছে, অত বেশি চিন্তা না করে, মানে আপনারা শুধু ডিএমএল হিসেবেই চেনেন। হ্যাঁ, অনেকে ঠিক ডিকিউএল আছে বলে, স্যার। সিলেক্ট কে শুধু ডিকিউএল বলে অনেকে, মানে ডাটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলে। অ্যাকচুয়ালি সবই তো কোয়ারি। হ্যাঁ, এখানে ওই জায়গাতে আসলে ওখানে আমার একটা, মানে আমি ওইটা আসলে ওইটার সাথে আমার একটা মানে কি বলে মত বিরোধ আছে। এইটাও কিন্তু কোয়ারি। এই যে আমরা ক্রিয়েট করতেছি এটাও একটা কোয়ারি, সিলেক্ট করতেছি এটাও একটা কোয়ারি, সবকিছু কিন্তু কোয়ারি। তো ওরা স্পেসিফিক্যালি এই কয়েকটাকে কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলে, ডিকিউএল বলে। কেন বলে আমি জানি না আসলে, এটা পিছনে হয়তো বা কোনো ইয়ে আছে, বাট আমি ডিএমএল বলতেই প্রিফার করি। আপনি ডিএমএল বললে কেউ ভুল ধরবে না, এটাই। মানে এসকিউএল এর যে কমান্ড গুলো দেন সবই কোয়ারি, এতে প্রত্যেকটাই কোয়ারি। ঠিক আছে, ক্রিয়েট করা হলেও সেটাও একটা কোয়ারি। আচ্ছা, এখন আমরা তাহলে একটা ফাইল নিয়ে কাজ করতে পারি। রিয়েল ডাটার উপর যদি কাজ করি, আমি দেখি আমার কাছে ফাইল আছে কিনা। ফাইল ফাইল আচ্ছা, আমি আপনাদের চ্যাটে একটা ফাইল দিয়ে দিচ্ছি, এটা একটু সবাই ডাউনলোড করে নেন। গেছে কিনা কেউ একজন জানান। হ্যালো, স্যার আসছে। হ্যাঁ, এটা একটু ডাউনলোড করে নেন, এটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা তো নিজেরা ক্রিয়েট করলাম, এখন আমাদের কাছে এরকম একটা ডেটা সেট দেওয়া থাকতে পারে, সেই ডেটা সেটকে আমরা এসকিউএল এর সাহায্যে কোয়ারি করব আর কি। ক্লিনিং প্রসেস, আরো যে বিস্তারিত প্রসেস আছে ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো, বাট আগে আমরা বেসিক গুলো ক্লিয়ার করি। তো এটা যদি ডাউনলোড হয়ে থাকে তাহলে দেখেন এটা আমরা হচ্ছে এখানে আমরা আপলোড করব, কিভাবে করে একটু আমার সাথে দেখেন। তো এটার জন্য আপনারা কি করবেন, যে আপনাদের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেজের ধরেন আমার এখানে এমএলডিএস 910, এটার এই টেবিল যেটা আছে টেবলস, এই যে এই টেবলস এর ভেতরে কিন্তু অনেক টেবলস আছে, বাট আমি এই টেবলসটার উপরে
রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে দেখবেন টেবল ডাটা ইম্পোর্ট উইজার্ড, ঠিক আছে, এইটাতে আমরা ক্লিক করব। বোঝা গেল? প্রথমে আমাদের ডেটাবেজের নিচে যে টেবলটা আছে সেই টেবলের উপর রাইট ক্লিক করলে আমাদের এরকম একটা আসবে টেবল ডাটা ইম্পোর্ট উইজার্ড। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা ইম্পোর্ট উইজার্ড আমাদের সামনে পপ আপ হিসেবে আসবে। এখানে বলবে হচ্ছে ফাইল পাথ। তো এখানে ব্রাউজ একটা বাটন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যে ফাইলটা নিয়েছেন সেই ফাইলটা, ধরেন লেটস এই ফাইল, এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ওপেন দিলাম, তাহলে এই ফাইলের পাথটা এখানে চলে আসবে। দেন এখান থেকে সিম্পলি আপনারা নেক্সট দিয়ে দিবেন, এই যে নেক্সট। নেক্সট দেওয়ার পরে এরকম আসবে। তো এখানে বলবে যে ইউজ এক্সিস্টিং টেবলে আপনি নিবেন কিনা, অথবা ক্রিয়েট নিউ টেবল কিনা। তো এরকম নিউ টেবল নিবেন, এবং এখানে চাইলে আপনারা টেবিলের নাম চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু স্মার্টফোন রিলেটেড ডাটা, আমি এই জন্য নেম চেঞ্জ করতেছি না, এখানেই আছে। তো এবং এখানে এই যে ড্রপ ইফ টেবল ইফ এক্সিস্ট, যদি এই নামে টেবিল যদি থাকে আগে থেকে তাহলে এখান থেকে সে ফেলে দিবে। তো যেহেতু নাই, এটা আনচেক চেক করা কোনো মানে হয় না। আপনি চাইলে চেক রাখতে পারেন, আনচেকও করতে পারেন। যেহেতু নাই, যদি এরর আসে তাহলে আগে হয়তো বা ছিল, বা আপনি যদি কাজ করেন আপনি তো জানবেনই। তো সেক্ষেত্রে আপনি টিক মার্ক দিতে পারেন। তো এখানে এইটা গেল, দেন নেক্সট দিলাম। নেক্সট দিলে এখানে বেশ কিছু মানে অপশন আসবে আপনার কাছে, যে কোন কলামের ডাটা টাইপ কিরকম। তো এগুলা আমি আপাতত এরকমই রাখতেছি, বাট অনেক সময় হতে পারে আপনার ডেটার সাথে এখানে ম্যাচ না করতে পারে। ধরেন প্রাইস, এখানে টেক্সট আসতে পারে, বিভিন্ন রকম এলোমেলো আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে ডাটা টাইপ চেঞ্জ করা যায়। আর এনকোডিং আমরা UTF-8 রাখতেছি আমাদের কাছে, আমরা জানি যে ডাটাগুলা সবগুলো ইংলিশ, এখানে আদার্স কোনো ক্যারেক্টার নাই, অন্য কোনো সিম্বল ব্যবহার করে না, এই জন্য UTF-8টাই আছে। বাট যদি আপনার কাছে অন্য কান্ট্রির যেমন চায়না বা বাঙালি ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার থাকে, তখন আপনারা এই যে UTF-16 বা এখানে যে স্পেশাল যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো নেক্সট দিলাম। দেওয়ার পরে এখন আমরা হচ্ছে এখানে কিছুই করতে হবে না, এখানে জাস্ট এখানে বলবেন যে নেক্সট। এখানে বলে দিছে ক্লিক নেক্সট টু এক্সিকিউট, দিলাম। তাহলে এটা একটু সময় নিবে, খুব দ্রুতই হয়ে যাওয়ার কথা, বাট একটু সময় নিতে পারে। দেখা যাক কতক্ষণ পর হয়। স্যার আমরা কি UF-16 দেবো? না না, ওই ইউটিউব ইয়ে দেন 8। ঠিক আছে, তো এই যে দেখেন ফিনিশড হয়েছে। আমরা এই যে এখন যদি নেক্সট দেই তাহলে এই যে এখন আর বলতেছে 830টা রো রেকর্ডস ইম্পোর্টেড, দেন ফিনিশ দিলে আমাদের এটা হয়ে যাবে। এবং এখানে যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখবেন এই যে স্মার্টফোন নামে আপনার একটা টেবিল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আমরা যদি এই টেবিলটার উপরে ক্রিয়েট করি, এই যে দেখেন এখানে বাটন আছে, যে এই বাটনটা মানে তার ডাটাগুলো শো করা আর কি। এখানে ক্লিক করলে ওই যে দেখেন তার ডাটাগুলো শো করতেছে। ঠিক আছে, এই স্যার এখানে প্রিপেয়ার ইম্পোর্টটাতে টিক মার্ক আসছে, আর ইম্পোর্ট ডাটা ফাইলের পাশে ক্রস মার্ক আসছে, এরকম। এরকম তো হওয়ার কথা না। সবার কি এরকম আসছে? না আচ্ছা স্যার। আচ্ছা, যাদের ইম্পোর্ট হয়েছে তারা রাখেন, আমি ওনারটা দেখি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনি ইয়ে করেন, ব্যাক যান। এখানে কি লিখছে? সে ডট সেলফ ইম্পোর্ট ডাটা আননোন কলাম নন ফিল্ড এত সামথিং রং। আচ্ছা, এটা কেটে দেন, কেটে দেন এটা। আবার করেন দেখি। টেবিলে রাইট ক্লিক করেন, সিলেক্ট করেন, নেক্সট দেন, ক্রিয়েট টেবল। ঠিক আছে, আচ্ছা ইয়ে করেন, ঠিক আছে নেক্সট দেন।
যেভাবে আছে এভাবে থাক, নেক্সট দেন, দেন আবার নেক্সট দেন। স্যার এবার ইম্পোর্ট হচ্ছে, এর আগে স্যার এরকম হয়নি। আচ্ছা, কোনো একটা ডেটা টাইপ হয়তো বা চেঞ্জ হয়েছে বা কোনো কারণে সমস্যা হতে পারে, ঠিক আছে, নো প্রবলেম। স্যার আমি তাহলে স্টপ করে দিচ্ছি শেয়ার। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো ইস্যুস আছে? আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, যদি বুঝতে না পারেন জিজ্ঞেস করেন, একবার না বুঝলে 10 বার। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, হ্যাঁ, কোনো কোশ্চেনই আপনি মনে করবেন না যে আমি বলবো আর একজনের কাছে হাস্যকর লাগবে, এরকম কিছু ফিল করবেন না। মোস্ট অফ দা মানে ক্লাসে এটা আমার ক্ষেত্রেও হয়েছে যে আমি যখন ক্লাসে কোনো জিনিস বুঝতাম না তখন মনে হতো যে আমার কোশ্চেনটা মনে হয় করলে অনেকে হাসবে, বাট এটা আসলে খুবই একটা মানে কি বলবো যে সিলি চিন্তা ভাবনা, যে অ্যাকচুয়ালি কোনো কোশ্চেনই আসলে মানে ফেলে দেওয়ার মতো নয়, প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালুয়েবল। এবং কোশ্চেন করতে পারাটা একটা স্কিল, সবাই কিন্তু কোশ্চেন করতে পারে না। আপনারা কিছু না বুঝলে, সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কারণ আপনারা এখানে শিখতে আসছেন, ঠিক আছে? এটাই, এমন হতে পারে যে আমি আপনার কোশ্চেনটার আনসার নাও দিতে পারি, বাট সেই কোশ্চেনটা হয়তো বা আমার জন্য একটা লার্নিং হতে পারে। তো এটাই তো, এখানে যেহেতু শিখতে আসছেন কোশ্চেন করবেন, প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞেস করবেন, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, তাহলে আপনি শিখবেন, আদারওয়াইজ শেখা টা আসলে কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে যদি আমাদের স্মার্টফোনটা হয়ে থাকে, তো আমরা এখন কোয়ারিতে যাই। কোয়ারিতে গিয়ে আমরা এখন আমাদের স্মার্টফোনটা থেকে দেখব, সিলেক্ট স্টার ফ্রম স্মার্টফোন, ঠিক আছে, দিলাম। তারপরে যদি আমরা কন্ট্রোল এন্টার দেই তাহলে এই আমাদের এখানে অনেক ডেটা আসবে, এবং এই যে এখানে আমাদের মেসেজে বলতেছে 830টা রো সে আমাদেরকে শো করছে এখানে, ঠিক আছে? তো আমরা এগুলো এখন কন্ট্রোল করা শিখবো আস্তে আস্তে। তো এইটা আমরা অলরেডি, এই যে সিলেক্টে যেহেতু আসছি, এটা অলরেডি সিলেক্ট আমরা বেশ কয়েকবার করছি। তো এটা আমি একটু ব্যাখ্যা করি যে এটা আসলে কি। সিলেক্ট আমাদের ডিএমএল কমান্ড। এই যে স্টার, স্টার মানে ওয়াল সিলেক্ট, মানে যত কিছু আছে, যত কলাম আছে আমার এখানে, সব কলামগুলো সিলেক্ট করবে এই স্টারের মাধ্যমে। এবং ফ্রম একটা কিওয়ার্ড, সেটার পরে আমাদের টেবিলের নামটা লিখতে হয়। তো এইটা হচ্ছে ওভারঅল সিনট্যাক্স। তো আমরা চাইলে স্পেসিফিক কলামগুলোও কি করতে পারি, রিট্রিভ করতে পারি, ঠিক আছে? তো এইটার সাহায্যে আমরা সব যত কলাম আছে সবই আমরা কি করলাম, রিট্রিভ করলাম। এখন আমরা হচ্ছে স্পেসিফিক কিছু কলাম রিট্রিভ করা শিখবো, যে এখন তো সব আসতেছে, আমাদের দরকার হচ্ছে লিমিটেড কিছু, আমরা সব দেখবো না, এত ইনফরমেশন আমাদের প্রয়োজন নাই। আমরা দেখবো লেটস সে এখানে আছে মডেল, মডেল নাম্বার দেখতে পারি, দেন প্রাইস দেখতে পারি, দেন দেখতে পারি আর কি আছে এখানে। এখানে ধরেন আমি যেহেতু ফোন কিনতে চাচ্ছি, তো এখন আমরা দেখতে পারি হচ্ছে এখানে ফোন কিনতে পারার জন্য, আচ্ছা, তার ওই ইনফরমেশন এখানে ব্যাটারি মেনশন ক্যাপাসিটি। জি জি, কর্নারে ইনফরমেশন এখানে কলাম গুলো আলাদা করে লেখা আছে। বুঝি নাই। এই যে হ্যালো, স্যার কর্নারে ইনফরমেশনের এখানে মনে হয় কলাম নামগুলো আলাদা করে লেখা আছে। হ্যাঁ, ইনফরমেশন লিখলে হ্যাঁ, এই যে এখানে, আচ্ছা আচ্ছা, এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এখানে আলাদা আলাদা করে মানে শো করছে, ঠিক বলছেন। হ্যাঁ, এখান থেকেও দেখতে পারি আমরা, হ্যাঁ, খুব ভালো সাজেশন। তো আমরা রেটিং দেখতে পারি, দেন আচ্ছা এই তিনটাই দেখি, মডেল দেখি, প্রাইস দেখি, রেটিং দেখি, এই তিনটা আমরা দেখি, ঠিক আছে? কিভাবে দেখবো? ভেরি সিম্পল, সিলেক্ট, কি দেখতে চাই আমরা, আমরা দেখতে চাই মডেল, মডেল লিখলাম, দেন কমা দিলাম। দেখতে চাই কি, প্রাইস লিখলাম, কমা দিলাম। দেখতে চাই রেটিং, লিখলাম, কমা দিলাম। দেন কোথা থেকে, ফ্রম, দেন ফ্রম কোথায়, সেই টেবিলের নাম স্মার্ট, ঠিক আছে? দেন আমরা যদি কন্ট্রোল এন্টার বা সিলেক্ট করে আপনি যেটা পছন্দ করেন সেটা করেন, সমস্যা নেই। দেখেন এখানে আপনার এখানে পান্ডাসে যেভাবে করতাম আমরা, স্পেসিফিক গুলো আমরা করতাম, সিমিলার ভাবে এখানে আমাদেরকে ওইভাবে দিয়েছে। 830টা রো দিয়েছে এবং সেখানে শুধু মডেল, প্রাইস এবং রেটিং, ঠিক আছে? তো আপনারা মডেল, প্রাইস, রেটিং এর সাথে আহ
আরেকটা জিনিস অ্যাড করেন যে তার হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি। ঠিক আছে, এটা দেখেন ব্যাটারি ক্যাপাসিটি বের করতে পারেন কিনা। কিছুই না, জাস্ট কমা দিয়ে ব্যাটারি ক্যাপাসিটি লিখে দিলেই হবে। ঠিক আছে, এই তো এখন যে কোনো ধরনের কলাম যদি আপনাদেরকে রিট্রিভ করতে দেয়া হয়, মানে এই টেবিলের এই কলামটা আমরা দেখবো, আপনি পারবেন না? স্পেসিফিক সিলেক্ট আরেকটা জিনিস আপনারা শিখলেন, অল সিলেক্ট শিখলেন, স্পেসিফিক কলাম ধরে ধরে শিখলেন। আপনি শুধু চাইলে শুধু মডেল দেখতে পারতেন একটা, আমি শুধু একটা দেখবো মডেল, নো প্রবলেম, একটাই দেখা যাবে। এই যে একটা, ঠিক আছে, আমি একটু আলাদা আলাদা লিখি তাহলে মনে থাকবে। এটা হচ্ছে মাল্টিপল কলাম, এটা সিঙ্গেল কলাম, আমরা শুধু মডেল দেখবো। তাহলে এই যে এখানে তো আছেই শুধুমাত্র মডেল। ঠিক আছে, এখন আমরা একটু দেখি অ্যালিয়াস। আমরা অ্যালিয়াস সম্পর্কে এর আগেও ধারণা জানছি। অ্যালিয়াস সম্পর্কে কোথায় কথা বলছি বলেন তো, মনে আছে? আমরা অ্যালিয়াস কখন করতাম একটু বলেন। অনেকবার অ্যালিয়াস করছি আমরা। লুপের সময় স্যার, জি লুপ করার সময়। না, স্যার এটা একটা নিকনেমও বলা চলে, যেমন সিবর্ন কে আমরা Exactly, এসএনএস ওই যে আমরা যখন ইম্পোর্ট করতাম। ঠিক আছে, তাহলে দেখেন আমরা মডেল এবং মডেলের যে অপারেটিং সিস্টেম এটা আমরা দেখতে যাচ্ছি ওএস। এখন এই ওএস নামে একটা মানে কলাম আছে এখানে। তো এই ওএস কে আমরা বলতে চাচ্ছি যে ওএস অ্যাজ কি করবা, অপারেটিং সিস্টেম, মানে ফুল ফর্ম দিবা অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এখন এই যে ডাবল কোটেশন ব্যবহার করব যখন, আচ্ছা এটাকে করি, করে আমরা রান করি। দেখেন এই যে এখন এটার নাম কি এসেছে, এই কলামের নাম অপারেটিং সিস্টেম। আমি যদি এই অ্যাসটা না দিতাম, অ্যাসটা কেটে দিলাম, আমি না দিয়ে রান করতাম, তাহলে এখানে শুধু ওএস আসতো। বাট আমি এটার নামটা এলআইএস করলাম, মানে নামটা চেঞ্জ করলাম। ঠিক আছে, চেঞ্জ করে আমরা এই নামটা পুরো ফুল নেম দিলাম, দেওয়ার পরে আমরা যদি রান করি তাহলে এটা অ্যালিয়াস হিসেবে এর নামটা ফুল নেম চলে আসলো। হ্যাঁ, এখন আপনি চাইলে এখানে শুধু ইয়ে করতে পারেন, এই স্পেসটা যদি ব্যবহার করতে চান তখন আপনাকে অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে। এখন আমরা যদি স্পেসটা না দিই তখন কোটেশন না ব্যবহার করলেও চলবে। ঠিক আছে, এখন যদি আমরা রান করি তখন স্পেস থাকবে না, তখন এভাবে আসবে যে অপারেটিং সিস্টেম, তখন কোটেশন লাগবে না। আবার আমরা এই অ্যাজ কিওয়ার্ড না দিলেও কাজ করবে। দেখেন আমরা অ্যাজ দিলাম না, বাট এটা লিখলাম। এখন রান করি, ক্যাটস কই গেল, টেবল এইটা এখান থেকে, এই দেখেন আমরা অ্যাজ ব্যবহার করি নাই, এখনো অ্যালিয়াসটা কাজ করছে। বাট এখানে কমা দেয়া যাবে না, যদি কমা দেন তাহলেই ভুল ধরবে, কারণ এই নামে কোনো শেয়ার কলাম খুঁজে পাবে না। এখন আমরা যদি রান করি কমা দেওয়ার পরে দেখেন রং আসবে, এই যে এরর আসে, অপারেটিং সিস্টেম নাই, আসলে এটা আননোন কলাম। তো আমরা এইভাবে অ্যালিয়াস করতে হবে বিভিন্ন ভাবে। আপনি চাইলে এটার পরেও ওই যে স্পেস দিয়ে দিতে পারেন অ্যাজ না ব্যবহার করে। তো এভাবে আমরা চাইলে অ্যালিয়াস করতে পারি। অ্যালিয়াসটা খুবই ইউজফুল, যখন আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করব তখন বুঝতে পারবেন যে অ্যালিয়াসটা কেন লাগতেছে। তো আমরা চাইলে এভাবে অ্যাজ ব্যবহার করে, অ্যাজ ব্যবহার করা ছাড়া, কোটেশন ব্যবহার করে, কোটেশন ব্যবহার করা ছাড়া আমরা হচ্ছে অ্যালিয়াস করতে পারি। তো সবগুলো ভেরিয়েন্টই দেখালাম কতভাবে করা যায়। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কোয়ারি, মানে সিলেক্ট কোয়ারি আর কি। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন দিয়ে আমরা দেখি। ধরেন আমরা কি করতে চাচ্ছি যে প্রাইস, যেটা প্রাইস আছে সে সবগুলো প্রাইস থেকে আমরা হচ্ছে তার হলো ট্যাক্স কি আছে, এখানে এখানে ট্যাক্স আছে, ট্যাক্স কোনো ফিল্ড আছে। আচ্ছা, প্রত্যেকটা প্রাইসের উপর ধরেন 10% ট্যাক্স আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করবো। সিলেক্ট প্রাইস, প্রাইসটাও দেখবো এবং তার ট্যাক্স সহ দেখবো। তাহলে ট্যাক্স দিলাম, সেটা ধরেন হচ্ছে প্রাইস, প্রাইস কত বলছি আমরা, 10%। 10% মানে হচ্ছে 0.1 না, এরকম না নাকি 0.1, এটাই তো ট্যাক্স, এটা মানে 10% না, হয়ে গেল। জি স্যার। তাহলে এটা আমরা করলাম প্রাইসের সাথে করলাম, দেখেন এটা ম্যাথ করলাম কিন্তু আমরা
প্রাইস কলাম তো আছেই, আবার প্রাইসের কলামের সাথে আমরা ম্যাথ করলাম। দেখেন এখন ফ্রম আমাদের হচ্ছে এমপ্লয়িজ, এমপ্লয়িজ না সরি, স্মার্টফোন, স্মার্টফোন। এখন দেখেন এই জিনিসটা এখন অ্যালাইজ কেন লাগে এখন বুঝতে পারবেন, এবং এই যে ম্যাথ যে করা যায় এটাও আপনারা এখানে শিখে গেলেন, দুইটা জিনিস একসাথে শিখলেন। এখন দেখেন এখানে কি আসে, প্রাইস ইন্টু 0.1, এর ট্যাক্স হচ্ছে এত, মানে 10% ট্যাক্স। এখন এখানে যদি আপনি এভাবে লিখতেন অ্যাজ, বা শুধু আচ্ছা অ্যাজ দিয়ে লিখি, ট্যাক্স যদি লিখতেন বা ভ্যাট লিখতেন, ভ্যাট হয় না ট্যাক্স হয়, ভ্যাট হয়, ভ্যালু অ্যাডেড। আচ্ছা, তো দেখেন তাহলে এখন আপনারা সহজেই বুঝতে পারছেন এর প্রাইস, এটা ভ্যাট। এখন এখন এই জিনিসটা এস ব্যবহার ছাড়াও আমরা চাইলে করতে পারতাম, এস ছাড়া দেখি, এস ছাড়াও কাজ করবে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে আপনি আসলে অ্যাজ দিলে আসলে বোঝা যায় যে আসলে আমি এটা অ্যালিয়াস করছি। অনেক সময় আপনি চাইলে নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন, ওটা কমা দিলে ভুল হবে তখন। তো আমরা চাইলে আমাদের নির্দিষ্ট একটা কলামের উপর ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি। তো এই দেখেন আমরা করলাম, করে আমরা তার ভ্যালুগুলা টেবিলে শো করালাম। ঠিক আছে, এগুলো একটু আপনারা প্র্যাকটিস করেন, দেখেন আপনাদের হয় কিনা, কোনো এরর আসে কিনা। তো সোফার এই এজ স্যার, এজ দেওয়া না দেওয়ার সাথে তো আমার আউটপুট কোনো পার্থক্য হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ কখনো যদি নাও দেই সমস্যা হচ্ছে না। এক্স্যাক্টলি, কিন্তু অ্যাজটা কেন দেই, এই যে আপনি দেখলেই বুঝবেন আচ্ছা আচ্ছা এটা অ্যালিয়াস করা হয়েছে, বুঝছেন? জি 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 স্যার। ওকে গুড। এখন একটু আপনারা যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করে থাকেন তো ভালো, না হলে যদি এখন করতে চান করেন, আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, আপনারা এগুলো নিজেরা একটু করেন, দেখেন কোনো এরর আসে কিনা। এরপরে আমরা আরো কিছু ইয়ে দেখবো, কোয়ারি দেখবো আজকে, কোয়ারি স্যার নিয়ে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যে পরিবর্তনগুলো করলাম এগুলো তো পার্মানেন্টলি চেঞ্জ হচ্ছে না, জাস্ট এখানে ভিউ করতেছে, তাই না? এক্স্যাক্টলি, এটা ভিউ ভিউ হচ্ছে, এটা কোনো আমাদের ডেটাই কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে এই ভ্যাট আমাদের কলাম কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে, ওগুলো আমরা শিখবো কিভাবে এটা কলাম হিসেবে অ্যাড করা যায়, ওটা আমরা পরে শিখবো। ঠিক আছে, কিন্তু এখন আমরা ভিউ লেভেলে কাজ করতেছি কাইন্ড অফ। আমরা প্যান্ডাসে এরকম করছিলাম, মনে আছে আপনাদের? প্যান্ডাসেও আমরা এরকম বিভিন্ন ক্যালকুলেশন করছি, বাট ওইটার এক্সাক্ট টেবিলে কিন্তু ফিল পড়ে, মানে কোনো এফেক্ট ফেলে নাই। ভিউ লেভেলে আমরা কাজ করতাম, এটা কাইন্ড অফ ওইটার মতোই। এখন দেখেন পান্ডাসের সাথে একটু রিলেট করেন, পান্ডাসেও আমরা সেম কাজগুলোই করতাম, টেবিল রো নিয়ে, জাস্ট এখানে করতেছি এসকিউএল দিয়ে। বুঝতে পারছেন? ডাটা অ্যানালাইসিস করতে হলে বা ডাটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে এসকিউএল মাস্ট জানতে হবে। এসকিউএল খুব এসেনশিয়াল টুলস আপনার জন্য, যারা ডাটা অ্যানালিস্ট হতে চান স্পেসিফিক্যালি। ঠিক আছে, তাহলে একটু যদি হয়ে থাকে, আমি কি 5 মিনিটের ব্রেক দিব? আপনারা প্র্যাকটিস করবেন না মানে আগাবো, বলেন? আচ্ছা আগানো যায়। আপনারা করেন, করে স্ক্রিনশট দেন, দেখি কি অবস্থাটা।
আচ্ছা, কি অবস্থা সবার? বুঝছে? আচ্ছা দেখেন, এখন আমরা আরেকটা কোয়ারি শিখি। এখানে দেখেন, এখানে আছে ব্র্যান্ড নেম নামে। তো আমরা চাচ্ছি ব্র্যান্ড নেম গুলো দেখতে। তো আমাদের কলাম ব্র্যান্ড নেম, সিলেক্ট ব্র্যান্ড নেম ফ্রম কোথায়, আমাদের হচ্ছে স্মার্টফোন। এটা দিলাম, দিয়ে আমরা এন্টার করলাম, তাহলে আমাদের সবগুলো কতগুলো আসে, 830টা। বাট এখানে দেখেন ভিভো, এখানে দেখেন একবার, দুইবার, তিনবার, মানে আমার এতগুলো ব্র্যান্ড নাই, কিন্তু 830টা ব্র্যান্ড পৃথিবীতে নাই। তো এই জিনিসটা আমরা চাচ্ছি যে ইউনিক দেখার জন্য। তো আমরা তো আহ, এখানে কিভাবে ইউনিক দেখবো, তো এটার একটা মানে কিওয়ার্ড আছে, যেটাকে বলা হচ্ছে ডিস্টিং কিওয়ার্ড। আমরা যদি এখানে লিখি ডিস্টিং লেখার পরে আমরা যদি আমাদের কলামের নামটা লিখি যে ডিস্টিং ব্র্যান্ড নেম, আপনারা চাইলে এটা ব্র্যাকেটের ভেতরে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমরা যদি এভাবে করি যে ডিস্টিংক্ট ব্র্যান্ড নেম দিয়ে আমরা এটা রান করাই, তাহলে দেখতে পারবেন আমার এখানে 43টা রো রিটার্ন করছে। তার মানে 43টা টোটাল ব্র্যান্ড আছে আমাদের অ্যাভেলেবল। ঠিক আছে? তো আমরা চাইলে ডিস্টিং কিওয়ার্ড ব্যবহার করে আমরা ব্র্যান্ড যে কোনো একটা টেবিলে কতগুলা ডিস্টিং কিওয়ার্ড আছে সেটা আমরা জানতে পারি। ঠিক আছে? তো এটা মোস্ট অফ দ্য টাইম আমাদের কাজে লাগবে, আমরা যখন কোয়ারি শিখবো তখন এই ডিস্টিং কিওয়ার্ডটা কাজে লাগবে। তো এটা একটু আপনারা মাথায় রাখেন যে ডিস্টিংটা কি করে, শুধু ইউনিক ভ্যালুগুলো দেয়। ঠিক আছে? এটা গেল। তো আমরা চাইলে টেবিলে একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করতে পারি। লেটস সে কিভাবে করব সেটা, ধরেন হচ্ছে ব্র্যান্ড নেম দিলাম, এবং আচ্ছা আরেকটা দিই, সিলেক্ট, আমরা দেখি হচ্ছে আমাদের কি মডেল, মডেলটা দেখলাম, দেখার পরে হচ্ছে ফ্রম স্মার্টফোন। আমরা যদি এটা করি তো ভালো। এখন এই মডেল গুলো দেখতেছি, এটা কিসের মডেল আমরা জানি না। তো আমরা চাইলে এর পাশে একটা মানে দেখার জন্য জাস্ট এর পাশে একটা কনস্ট্যান্ট একটা কলাম অ্যাড করতে পারি। সেটা কিভাবে, যদি আপনারা কলাম কমা দেন, কমা দিয়ে আপনারা একটা ভ্যালু লেখেন যে কি এইগুলো আমার সব স্মার্টফোন, আমি এটা লিখলাম, যদিও আমরা জানতেছি, বাট মানে আমরা জানি যে এগুলো স্মার্টফোন, বাট আমরা দেখানোর জন্য স্মার্টফোন অ্যাজ, আপনারা যদি লেখেন টাইপ, ঠিক আছে, টাইপ বা মানে ফোন এই টাইপ কিছু একটা লেখেন, তাহলে এটা কলাম হবে এবং এইটা হলো তার কনস্ট্যান্ট ভ্যালু হবে। এখন এটা যদি আমরা রান করাই, দেখেন এই যে এটা হলো মডেল এবং তার টাইপে স্মার্টফোনটা আসছে এবং এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু অলওয়েজ শো করতেছে। ঠিক আছে? এভাবে চাইলে আমরা করতে পারি, এটা আমাদের অপশন আছে। খুব রেয়ার আমরা ব্যবহার করি, বাট অপশন আছে তাই দেখালাম আর কি। ঠিক আছে? প্রয়োজন হতে পারে কখনো না কখনো, এই আর কি। তো আমরা চাইলে কনস্ট্যান্ট এভাবে সেট করে দিতে পারি এবং সেটা এই যে তার কলাম নেমটা ডিফাইন করে দিতে হয় আর কি। আচ্ছা, এটা গেল। এখন ডিস্টিংটা বুঝলেন। ডিস্টিং এর আমরা চাইলে কম্বিনেশন, এই ডিস্টিং তো আমরা এখানে একটা দেখছি, হ্যাঁ। আচ্ছা, এই ডিস্টিংটা দেখেন ব্র্যাকেট ছাড়া করে দেখেন, ব্র্যাকেট ছাড়াও কাজ করবে। বাট আমরা যদি কম্বাইন করে দেখতে চাই, যে দুইটা ভ্যালু আমরা কম্বাইন করে দেখবো, লেটস এটা কপি করলাম, ডিস্টিংটা কম্বাইন করে, ধরেন আমরা ব্র্যান্ড নেম এবং আমার সেই ব্র্যান্ডের হচ্ছে প্রসেসর, মানে প্রসেসর, এখানে দেখেন প্রসেসর একটা টাইপ আছে, প্রসেসর, এই যে প্রসেসর ব্র্যান্ড, এই প্রসেসর ব্র্যান্ড এবং প্রসেস ব্র্যান্ড নেম আমরা ডিস্টিং দেখতে চাই যে এগুলো ডিস্টিং কয়টা আছে। তাহলে এইটাকে কি করবেন আপনারা, এই দুইটাকে এই ডিস্টিং এর পরে একটা ব্র্যাকেট দিয়ে এর ভেতরে লিখবেন, তাহলে এই দুইটার উপর এই ডিস্টিং অ্যাপ্লাই হবে। আমাদের এরকম একটা কেস হতে পারে যে দুই তিনটা চারটা কলামের উপর আমরা ডিস্টিং দেখতে চাই যে এগুলো ডিস্টিং কিনা বা ইউনিক কিনা। ঠিক আছে? তো দেখেন এটা কি হলো, সিলেক্ট ডিস্টিংস ফ্রম প্রসেসর,
আচ্ছা, এটা আমরা একটু এভাবে করে দেখি। আচ্ছা আচ্ছা, মানে এ স্যার হলো একটা ব্র্যান্ডের একাধিক প্রসেসর আছে যার জন্য এররটা মনে হয় দেখাচ্ছে। হুম হুম হুম। এই যে এখন আবার কাজ করতেছে, তার মানে ও ডিস্টিংটা এভাবে কাজ করে, ব্র্যাকেট দিলে কাজ করবে না, ব্র্যাকেট দিলে কাজ করতেছে না। ঠিক আছে, ও ডিস্টিংটা এখন অ্যাপ্লাই করতেছে। তার মানে টোটাল আমাদের 830টার মধ্যে আমরা যদি ব্র্যান্ড এবং প্রসেসর ব্র্যান্ড যদি কম্বাইন করে দেখতে চাই, তাহলে আমাদের টোটাল 82টা এরকম কোম্পানি সহ এবং তার আলাদা আলাদা প্রসেসর ব্যবহার করে এরকম আমরা জানতে পারি। যেমন OnePlus এর প্রসেসরের নেম হচ্ছে স্ন্যাপড্রাগন, হ্যাঁ। স্যামসাং ধরেন হচ্ছে এক্সাইনোস ব্যবহার করে, মোটরোলা স্ন্যাপড্রাগন ব্যবহার করে। তো এরকম যদি একাধিক কোম্পানি, যে ওপ্পো, আমরা যদি এখানে একটু সর্ট করি, এখানে ক্লিক করলে, এই যে আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে প্রথমবার ক্লিক করলে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে, দ্বিতীয়বার ক্লিক করলে এটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট হবে। ঠিক আছে, এটা জাস্ট এখানকার জন্য ডেমনস্ট্রেশন পারপাস, আমরা সর্টিংটা শিখবো, আর এটা কালকে শিখবো ইনশাল্লাহ। তো দেখেন এই যে আমাদের অ্যাপলের শুধু একটাই বায়োনিক প্রসেসর ব্যবহার করে, অ্যাসুস দেখেন দুই ধরনের, স্ন্যাপড্রাগন ব্যবহার করে, ডাইমেনসিটি ব্যবহার করে, এই দুইটা ব্যবহার করে। ঠিক আছে, তারপর নোকিয়া ব্যবহার করে কি কি, ইউনিসক স্ন্যাপড্রাগন ব্যবহার করে, নাথিং ফোন ব্যবহার করে স্ন্যাপড্রাগন। তো এইটা ইউনিক আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই দুইটা এর উপর কম্বাইন করে সে আমাদেরকে ইউনিকটা দিচ্ছে, বাট এটা তো ঠিক আছে। এখন এই পর্যন্ত তো একদম ভেরি ইজি, একদম ভেরি ইজি আমাদের হচ্ছে মানে বেসিক সিলেক্ট কমান্ড গুলা এবং কিছু বেসিক কথাবার্তা। এখন আমরা একটু একটু স্পেসিফিক আরেকটু আমরা কোয়ারি শিখি। লেটস সে আমাদের এখানে আমরা পুরোটা একবার করি, সিলেক্ট স্টার ফ্রম স্মার্টফোন, এটা করলাম। এখানে আমাদের সব আছে, হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে আমাদের শুধু স্যামসাং ফোনগুলো দেখবো, যার মডেল বা ব্র্যান্ড নেম হলো স্যামসাং, শুধু সেটা দেখবো, আমরা সব দেখবো না। ঠিক আছে, এটা কিভাবে করা যেতে পারে? তাহলে আমরা কি করলাম, সিলেক্ট করলাম সব, এবং এখানে একটা কন্ডিশন জুড়ে দিব যেটাকে নাম হচ্ছে হোয়ার ক্লজ। হোয়ার ক্লজের সাহায্যে আমরা কন্ডিশন দিতে পারি। আমরা বললাম হোয়ার, এটার পরেই, হ্যাঁ, আমরা চাইলে একসাথেও লিখতে পারি, আপনি একসাথে লিখি প্রথমে হোয়ার, আমাদের কলাম নামটা কি, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম আমরা এখানে দিলাম যে কলামের নেম ব্র্যান্ড নেম ইজ ইকুয়াল টু হতে হবে স্যামসাং। এবং এই যে, হ্যাঁ, এবার মনে পড়ছে, আপনার হচ্ছে এখানে এই ভ্যালুগুলা কিন্তু কেস সেনসিটিভ, এর ভেতরে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কেস সেনসিটিভ, এগুলা কিন্তু যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। এগুলো আপনি যদি মানে এই কমান্ড গুলাই যে লেখেন না কেন, বাট ভেতরে যখন ভ্যালু লিখবেন এটা হচ্ছে কেস সেনসিটিভ, এটা একটু মাথায় রাখেন। তো আমরা লিখলাম ব্র্যান্ড নেম হচ্ছে স্যামসাং, স্যামসাং বানান অ্যাকুরেট হতে হবে, মোস্ট প্রবাবলি ঠিক আছে। আমরা রান করি, তাহলে দেখেন শুধু স্যামসাং ব্র্যান্ডের 103টা রো আসছে, তারপর স্যামসাং ব্র্যান্ডের 103টা ফোন আছে, মডেলের ফোন আছে। ঠিক আছে, এবং এখানে তার সব কিছু আসছে। আপনি চাইলে এর স্পেসিফিক এখানেও দেখতে পারেন, এখানে তো আমরা সব দেখছি, এখানে চাইলে আপনি স্পেসিফিক করতে পারেন যে স্যামসাং এর আমরা এখন দেখবো হচ্ছে যেহেতু স্যামসাং ব্র্যান্ডের ফোন, আমরা মডেল দেখবো, প্রাইস দেখবো এবং রেটিং দেখবো। ঠিক আছে, আপনি চাইলে এটাও করতে পারেন। তো আমি এটা একটু কপি করে রাখি, এটা স্টার্ট দিয়ে সব, আর এগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক। ঠিক আছে, তো এটা আমরা রান করি, তো দেখেন এই যে এখানে আবার কি আসছে, স্পেসিফিক গুলো আসছে। তো এরকম আমরা চাইলে মানে স্পেসিফিক কিছু কন্ডিশন ব্যবহার করে, যেটা হোয়ার ক্লজ দ্বারা করা হয়, সেই হোয়ারের সাহায্যে আমরা চাইলে স্পেসিফিক কন্ডিশন ব্যবহার করেও আমরা আমাদের ভ্যালুগুলো রিট্রিভ করতে পারি। ঠিক আছে, যেভাবে আমরা প্যান্ডাসে করতাম সেম জিনিসটা আমরা এসকিউএল এ করতেছি। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, যদি কোয়ারি না থাকে, এবং এখানে দেখেন আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করি না, এখানে সিঙ্গেল ইকুয়াল ব্যবহার করছি, তার মানে এটাই ইকুয়ালিটি, মানে স্কেলের ক্ষেত্রে সিঙ্গেল ইকুয়াল সাইন হচ্ছে ইকুয়ালিটি অপারেটর। ঠিক আছে, তো এটা যদি বুঝে থাকেন, এখন আমি আপনাদেরকে একটা দেই, এই কাজটা একটু আপনারা করেন, পারেন কিনা দেখেন। ফাইন্ড অল ফোনস উইথ প্রাইস is greater than
50,000। আচ্ছা 1 লাখ দিই তাহলে, 1,000, 10,000, 1 লাখ। ঠিক আছে, তো এই যে 1 লাখ দিলাম, এইটা আপনারা করেন। জাস্ট হয় আর কিছু করে দেয়া লাগবে না, পারবেন? করে দিব? কিছুই না, কিছুই না। দেখেন, সিলেক্ট করে দিই এটা, এরপরে আরেকটা করতে দিব। সিলেক্ট স্টার ফ্রম স্মার্টফোন দিলাম। এখন আমরা বলবো হোয়ার প্রাইস ইজ গ্রেটার দেন 1 লাখ। ঠিক আছে, 10,000, 1 লাখ। এখন আমরা যদি এটা কন্ট্রোল এন্টার দেই, সব আসছে এবং যার প্রাইস কি 1 লাখ থেকে বেশি। দেখেন কয়টা রো আসছে, 17টা রো, 17টা রো আসছে, এর বেশি আসে নাই। বোঝা গেল? তো আমরা চাইলে এই যে আমরা যে কম্পারিজন অপারেটর গুলো শিখছি সবগুলো এখানে কাজ করে, এবং আমরা যে লজিক্যাল অপারেটর শিখছি এন্ড অর নট, এগুলো এখানে কাজ করে। ঠিক আছে, তো আমরা দেখবো একটু পরে পরে। তো এখন এখানে গেল হচ্ছে আমরা হচ্ছে গ্রেটার দেন দেখলাম। এখন আপনারা দেখেন, মানে আপনারা একটা বের করেন যেটা মানে 10,000 বা আচ্ছা 20,000 কম ফোন, স্মার্টফোন গুলো কোনগুলো, এগুলো একটু বের করেন, বের করে স্ক্রিনশট দেন। মানে 20,000 কম। ঠিক আছে, আপনারা বের করেন ফাইন্ড অল ফোনস উইথ প্রাইস ইজ লেস দেন 20,000। 20,000, ঠিক আছে, এটা একটু করার ট্রাই করেন।
আচ্ছা ঠিক আছে, এটা যদি হয়ে থাকে এখন আমরা একটু কম্বাইন করে শিখি। এটা বের করব আমরা হচ্ছে ধরেন ফাইন্ড অল ফোনস উইথ রেটিং ইজ গ্রেটার দেন 80%, মানে 80 রেটিং, দেন হচ্ছে এন্ড প্রাইস, ধরেন আমি দেখতে চাচ্ছি যে প্রাইস হচ্ছে লেস দেন 30,000, মানে আমার বাজেট এরকম যে মোবাইল ভালো এবং তার প্রাইস 30-এর নিচে, এরকম আমি একটা ফোন দেখতে চাচ্ছি। তো এটার জন্য কিভাবে করতে পারি, একদম সিম্পল, এইটাই আমাদের তো এখানে এই যে হোয়ার কন্ডিশনের এখানে আপনারা শুধু এই যে প্রাইস দিয়েছেন, যখন প্রাইস ইজ লেস দেন 30,000 এখানে বলবেন এন্ড রেটিং ইজ গ্রেটার দেন 80, ঠিক আছে? তো রেটিং 80 থেকে বেশি এবং আমার প্রাইস হচ্ছে 30,000 থেকে কম, এরকম আমাকে এগুলো দেখাও। তো এটা যদি আমরা রান করি, তো দেখেন আমাদেরকে 213টা ফোন অপশন দিছে। তো এটাই আমরা চাইলে এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি যে আমি এইটার মধ্যে কি করব, কন্ডিশন মানে এরকম যে আমি শুধু লেটস সে আমার পছন্দের ব্র্যান্ড কোনটা, ধরেন আমি স্যামসাং নিতে চাচ্ছি, তাহলে এন্ড দিয়ে ব্র্যান্ড নেম ইজ ইকুয়াল টু দিব হচ্ছে স্যামসাং। তখন আমাকে এই রেটিং এর মধ্যে এই ফোনগুলা আমাকে দিয়ে দিবে। দেখেন এখন আসছে 18টা ফোন। এখন এর মধ্যে থেকে আমার যেটা পছন্দ, আবার যদি আমি দেখতে চাই যে তার র্যাম, এখানে র্যাম একটা অপশন আছে যে তার র্যাম নিব আমি কত জিবি, আমি বললাম যে এন্ড র্যাম ক্যাপাসিটি, তো চলে আসছে ইজ গ্রেটার দেন 8 জিবি, ঠিক আছে 8 দিলাম। এটা যদি দেই র্যামের আসলে কি অবস্থা ছিল, র্যাম ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু স্যার ইকুয়াল, এন্ড কি বারবারই দিতে হবে? হ্যাঁ, এন্ড মানে সবগুলো সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে, এটাও সত্য হবে। ওই যে আপনাদের বুলিয়ান টেবল যখন শিখেছিলাম দেখেন, তার মানে এগুলো 8 জিবি র্যামের কয়টা ফোন আছে, 10টা। আমি এখন এর মধ্যে থেকে যে কোনো একটা মডেল চুজ করতে পারি, আরো বেসড অন ডিফারেন্ট ক্রাইটেরিয়া আমি দেখতে পারি ডিসপ্লে রেজুলেশন, আরো যেগুলো আছে আর কি, যা যা ফিচার আছে, ঠিক আছে? তো এগুলো আমরা চাইলে এই যে এন্ড দিয়ে অনেকগুলা কন্ডিশন একসাথে চেক করতে পারি, ঠিক আছে? এন্ড অপারেটর আমরা চাইলে অর ব্যবহার করতে পারি। দেখেন আমরা হচ্ছে এই যে স্যামসাং ব্র্যান্ড নেম দিলাম কি, ব্র্যান্ড নেম দিলাম হচ্ছে স্যামসাং। এখন এইটা আমরা কি করতে পারি, অর দিয়ে যে ব্র্যান্ড নেম, অর আমরা স্যার এখানে এন্ড এর মধ্যে তো স্যার সবগুলোই সত্য হইতে হবে তাই না? আর অর এর ক্ষেত্রে তো স্যার স্বাধীনতা থাকে যে এটা হইলেও হচ্ছে ওইটা হইলেও হচ্ছে। এটা সত্য, মানে যে কোনো একটা হলে হবে অর। জি স্যার। তো এখানে যে দেখেন আমি এন্ড অর একসাথে দিয়েছি, এখানে ব্র্যান্ডের নেম আমরা চাইলে এই দুইটাকে মানে জাস্ট এই দুইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারি একটা কন্ডিশনের জন্য, তাহলে এর মধ্যে যে কোনো একটা হলেই আমাকে কি করবে, দিয়ে দিবে। এখন দেখেন অ্যাপল অথবা স্যামসাং হলেই শুধু দিবে, আদারওয়াইজ অন্যগুলো ব্র্যান্ড দেবে না। এখন দেখেন কি হলো, এখানে টেবল ক্যাটস, আচ্ছা আমি এই যে এখানে সিলেক্ট না করে এই যে ক্লিক করার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন দেখেন এই যে স্যামসাং, অ্যাপলের আসলে এরকম ফোন নাই, 30,000-এর নিচে কোনো অ্যাপলের ফোন নাই। আমি প্রাইসটা যদি তুলে দিই, তাহলে এখন অ্যাপলের ফোন আসতে পারে। যদি আমরা রান করি, আচ্ছা এইটা আসলে সিলেক্ট করতে হবে, বারবার করতেছে। এই যে দেখেন এখন অ্যাপলের আসার কথা, কেন আসতেছে না, কারণ হচ্ছে র্যাম ক্যাপাসিটির কারণে, রেটিং অথবা র্যাম ক্যাপাসিটির কারণে। এবার আসছে, ঠিক আছে 6 জিবি র্যাম। স্যার আমারটা প্রাইস কাজ করতেছে না কেন? প্রাইস কাজ করতেছে না কারণ কি, প্রাইস তো অ্যাপলের ওইরকম ফোন থাকতে হবে তো,
স্যার আমি দুটা অন্য ব্র্যান্ড দিয়েছি। অন্য ব্র্যান্ডে ওই রিলেটেড প্রাইস যদি ওই কন্ডিশন যদি মিট মানে না করে স্যার তাহলে কন্ডিশন দিচ্ছে হচ্ছে 30,000, কিন্তু আমাকে প্রাইসে দেখাচ্ছে 85,000, 86,000, 40,000 সবই আছে স্যার। আপনি 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 হচ্ছে ইয়েটা মানে মানে যেটা লিখছেন কোড কোয়ারিটা কোড ওইটা একটু আমাকে কপি করে দেন, আমি বলতেছি আপনার কি মিস্টেক বা কি হয়েছে। তাহলে এন্ড অর ব্যবহার করে আপনারা হচ্ছে তার কোডটা দিয়েছি। আচ্ছা পেয়েছি, আমি দেখতেছি। এন্ড অর ব্যবহার করে আপনারা চাইলে মানে এরকম মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে পারেন। তো দেখেন আমি এটা একটু ছোট করি। তো উনি যেটা করছে আর কি, সিলেক্ট স্মার্টফোন হোয়ার রেটিং ইজ ইকুয়াল টু এত এন্ড প্রাইস ইজ লেস দেন এত, এবং ব্র্যান্ড নেম দিয়েছে হচ্ছে শাওমি। এই যে এখানে যে সমস্যাটা হয়েছে, এই পর্যন্ত এই এন্ড অর একটা অ্যাসোসিয়েটিভিটি আছে, হ্যাঁ। আমি দেখেন আমি কিন্তু ব্র্যাকেট ব্যবহার করছি। তো এইটা আসলে আপনি যখন এই ওয়ার ব্যবহার করবেন তো ওয়ারটা কি করে, আইদার এরটুক এই প্রথমটুকু সত্য অথবা এরটুক সত্য হলে এইভাবে ধরে নেয়, বুঝতে পারছেন? এই যে আচ্ছা স্প্লিট করে ফেলে। তো আপনি যদি এইটাকে ব্র্যাকেট করে এই আমি কেটে নিলাম, কেটে নিয়ে এখন যদি ব্র্যাকেট দেই তাহলে এইটা টোটাল একটা হয়ে গেল। তার মানে এর মধ্যে থেকে যা দেখ না কেন সেটা সবগুলোর সাথে অ্যান্ড হবে এখন, বুঝতে পারছেন? এখন জি যদি স্যার। আমি রান করি, দেখেন এখন রান করলাম, এখন দেখেন আমার প্রপার যে কন্ডিশন 30 থেকে নিচে হতে হবে, সব 30 নিচে এগুলা, দেখেন 30 চলে নিচে এসেছে। সব। ঠিক আছে? তো এটা জি স্যার, হচ্ছে বুঝতে পারছি। আপনারা একটু দেখে, আমি একটু সার্চ করে দেখাই দাঁড়ান যে অ্যাসোসিয়েটিভিটি অফ লজিক্যাল অপারেটরস ইন এসকিউএল। এই দেখেন এই যে লেফট টু রাইট এরা হবে, প্রথমে অ্যান্ড তারপরে ওয়ার অপারেটরস গুলো কাজ করবে লেফট অ্যাসোসিয়েটিভ। মানে এটা একটু পড়ে নিয়েন আপনারা, হ্যাঁ। এটা আমি ওই যে এর আগে মনে হয় ইয়েতে পাইথনে ব্যাখ্যা করছিলাম, সেম কাজটা এখানেও হয়। তো আমরা ব্র্যাকেট দিয়ে অ্যাসোসিয়েটিভ গুলোকে কন্ট্রোল করি আর কি, ইউজিং প্যারেন্থেসিস উই কন্ট্রোল দ্যাট অ্যাসোসিয়েটিভিটি। এটা হচ্ছে প্রিসিডেন্স। প্রথমে অ্যান্ড কাজ করবে, প্রথমে নট কাজ করে, তারপরে অ্যান্ড, তারপরে ওয়ার। ঠিক আছে? আচ্ছা এটা গেল। এখন আপনারা আচ্ছা আরেকটা আছে যেটা হলো বিটুইন। এটা বিটুইন দিয়ে দেখেন, আমরা হচ্ছে বিটুইন দিয়ে করি। আমরা দেখতে চাচ্ছি যে প্রাইস 10 থেকে 20 এর মধ্যে কারা আছে। সিলেক্ট অল, সিলেক্ট ওয়াল, না ওয়াল বলতে এই অল না, স্টার ফ্রম স্মার্টফোন হোয়ার প্রাইস ইজ গ্রেটার দেন, প্রাইস ইজ বিটুইন, প্রাইস, এটা অ্যান্ড দিয়েও করা যায়, আমরা আগে অ্যান্ড দিয়ে করি। প্রাইস ইজ গ্রেটার দেন ধরেন কত, 10,000 and price is less than 20,000। ঠিক আছে? তো এইটা যদি আমরা রান করি তাহলে এখানে 10 থেকে 20 এর মধ্যে, নট ইনক্লুডিং, 10ও ইনক্লুড করে নাই, 20ও ইনক্লুড করে নাই। বাট আমরা যদি এখানে বিটুইন লিখতাম, প্রাইস বিটুইন 10,000 and 20,000 দিতাম, তাহলে এটা ইনক্লুসিভ হিসেবে কাজ করবে। এখন দেখেন প্লেন 10,000 বা প্লেন 20,000 আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলো আসতো, আছে মনে হয় সম্ভবত। ঠিক আছে, আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি প্লেন আছে কিনা ইকুয়াল দিয়ে। এই যে একটা আছে, এটা আসার কথা ছিল।
বোঝা গেল? জি স্যার। এই যে 20,000টা আসছে দেখছেন, তার মানে বিটুইন দিলে এইগুলা মানে ইনক্লুসিভ আর কি, 10,000 এবং 20,000-এর মাঝখানে, এবং 10,000 এবং 20,000 সহ। ঠিক আছে, তো এটা আপনারা এইভাবে করতে পারেন। তো এখানে এই যে আমরা যে লজিক্যাল অপারেটর গুলো শিখছি, তো এগুলা, এবং আমি একটু লিখে দিই লজিক্যাল অপারেটর গুলা, এন্ড, অর, নট, এবং নটটা হচ্ছে এভাবে, এখানে নট ইকুয়াল টু, এই যে আমি যদি দেই এখানে, যে ধরেন যে প্রাইস, যে আমরা দেখব যে সবই দেখব, বাট নট ইকুয়াল টু, প্রাইস ইজ নট ইকুয়াল টু হচ্ছে ধরেন 1,00,000, 1,00,000 প্রাইসের গুলা বাদ দিয়ে বাকিগুলো দেখাবে। অথবা হচ্ছে এটা ব্র্যান্ডের ক্ষেত্রে হয়তো আমরা যদি ব্র্যান্ড নেম দেই তাহলে সুন্দর হবে, ব্র্যান্ড, তাহলে বুঝতে পারবো আমরা অ্যাকচুয়ালি, ব্র্যান্ড নেম নট ইকুয়াল টু কি, স্যামসাং। স্যামসাং, ঠিক আছে, এখন আমরা এটা রান করি, দেখবেন এখানে সব আসে, বাট স্যামসাং ব্র্যান্ডের কোনো মাল আসে নাই, মানে সরি ফোন আসে নাই আর কি। ঠিক আছে, তাহলে কোনো ফোনেই স্যামসাং ব্র্যান্ডের আসে নাই, অন্যটা আসছে। তো এটা হচ্ছে নট ইকুয়াল। আর হচ্ছে আমাদের আর কি আছে, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ওগুলো তো আপনারা বুঝতেছেনই, এটাই। ঠিক আছে, এভাবে গ্রেটার দেন ইকুয়াল বলতে এই যে এটা আর কি, ইকুয়াল দিয়ে এখানে কি কোথাও ব্যবহার করছি, করি নাই, ওই এন্ড দিয়ে, এই যে বিটুইনটা আমরা যদি করতাম ওইটা দিয়ে হইতো আর কি, গ্রেটার দেন ইকুয়াল, বিটুইনটা কই গেল, কেটে দিছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের হোয়ার কন্ডিশন দিয়ে। এখন আমি আপনাদেরকে একটা টাস্ক দেই, যে এটা করেন, ফাইন্ড অল স্যামসাং ফোন উইথ স্ন্যাপড্রাগন প্রসেসর, ড্রাগন প্রসেসর। ঠিক আছে, মানে সব স্যামসাং ফোন হবে এবং তার প্রসেসর হবে স্ন্যাপড্রাগন। ঠিক আছে, এই যে প্রসেসরের নেম আছে এখানে, এটার সাথে আপনারা কম্পেয়ার করবেন। ঠিক আছে, প্রসেসর ব্র্যান্ড, হ্যাঁ, এটার সাথে কম্পেয়ার করবেন, করেন, করে একটু স্ক্রিনশট দেন দেখি। এটা পারলে বুঝবো যে হোয়ার ক্লজটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। আরো অনেক ভাবে করা যায়, আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। আজকে ডিএমএলটা শেষ দিব, এটা এটা হচ্ছে আপাতত সিলেক্ট এখানে শেষ। আমরা সিলেক্ট নিয়ে কালকে আবার যখন গ্রুপ এবং হচ্ছে সর্টিং গুলো দেখবো, ইভেন হ্যাভিং ক্লজের ব্যবহার শিখবো, তখন হচ্ছে আরো সিলেক্ট ব্যবহার করবো। হ্যাঁ, সিলেক্ট আমরা কন্টিনিউয়াসলি করতেই থাকবো, বাট আজকে এই পর্যন্তই রাখবো। রেখে আমরা ওই যে বাকি যে দুইটা আছে, আপডেট এবং ডিলিট, ওই দুইটা নিয়ে আলোচনা করে অ্যাগ্রিগেট ফাংশন সম্পর্কে একটু ধারণা দিয়ে ক্লাস শেষ দিব আজকে। এই হলো ওভারঅল, একটু ফাস্ট আগাবো এখন। আপনারা এটা করেন, এটা করতে পারলে আমি তাহলে পরের টপিকে যাব।
স্যার প্রথমটা ভুল হয়েছে, পরে আবার দিছি স্যার, ওটা ঠিক করছি। আচ্ছা, এটা সলিউশন অনেকেরই হয়েছে, একদম ভেরি ইজি। সিলেক্ট, বলছি ওয়াল, তার মানে স্টার, ফ্রম আমাদের স্মার্টফোন, হোয়ার আমরা বলছি হচ্ছে ব্র্যান্ড নেম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে স্যামসাং। বানানগুলো কেয়ারফুল দিতে হবে। অ্যান্ড প্রসেসর ব্র্যান্ড ইজ ইকুয়াল টু আমরা বলছি হচ্ছে স্ন্যাপড্রাগন। ঠিক আছে, এটা যদি আমরা রান করাই তাহলে আমাদের কাছে এই 24টা রো আসে। হ্যাঁ, তো এটা সবার সাকসেসফুলি অনেকেই পেরেছেন, গুড। এখন আমি একটু ট্রিকি দিচ্ছি, মানে খুব বেশি কঠিন না, একটু চিন্তা করলেই হবে। এবার আমি বলছি শুধু আমি দেখবো ফাইন্ড ব্র্যান্ডস, শুধু ব্র্যান্ড দেখবো, হু সেল ফোনস উইথ প্রাইস ইজ গ্রেটার দেন 1000, না 1 লাখ, 1000 না 1 লাখ আর কি, 1000, 10,000, 1 লাখ, এটা করেন। শুধু আমি এখানে একটু, এখানে কিন্তু ওয়াল বলি নাই, এখানে একটু হিন্টস দিলাম, ওয়াল বলি নাই, শুধু বলছি ব্রাঞ্চ। একটু কেয়ারফুলি করেন এটা, এটা একটু ট্রিকি, মানে ট্রিকি বলতে একটু মাথা খাটাতে হবে, আদারওয়াইজ এখানে এর আগেই দেখাইছি এগুলোর মধ্যে থেকেই হবে। তো দেখেন এটা পারেন কিনা। এটার সময় 2 মিনিট। কেউ কিছু বলবে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ারলি বলেন।
যদি কেউ কিছু বলে থাকেন। আচ্ছা দেখেন, এটা আমি সলভ করে দিই। এটা ভেরি ইজি। আমি বলছি হচ্ছে ব্র্যান্ডস এর কে কে এটা সেল করে, তো আমরা তো জানি যে ব্র্যান্ড নেম আমরা করি। আমি ভেঙে ভেঙে করি, হ্যাঁ, একেবারে যদি কঠিন চিন্তা আমি যদি না করি, আমি সহজ চিন্তা করি। সিলেক্ট, আমি দিলাম ব্র্যান্ড নেম। আমরা ব্র্যান্ড নেম জানতে চাইছি ফ্রম স্মার্টফোন। সময় সীমিত, সুযোগ সীমিত, স্টক সীমিত, কিন্তু আমাদের এই আচ্ছা দেখেন, তো এইটা যদি আমরা রান করি কি অবস্থা হয়। আমাদের কাছে কতগুলো রো আসছে দেখেন, 830টা, বাট 830টা কি এখানে আছে? মানে আমরা তো এটা দেখতে চাই নাই। মানে আচ্ছা, এখানে কন্ডিশনটা লাগাই, ফায়ার প্রাইস ইজ গ্রেটার দেন 1 লাখ, 1000, 10,000, 1 লাখ। এইটা আমরা এখন দেই, দেখি কি অবস্থা হয়। 17টা আসছে, বা 17টার মধ্যে দেখেন এখানে অ্যাপল 2বার আছে, আরো আছে। তো এটার জন্য আমরা কি শিখাইছি? ডিস্টিংক্ট। তো এখানে যদি আমরা ডিস্টিংক্ট লাগাই দেই, তাহলে কি হবে? আমার এই ইউনিক ব্র্যান্ড নেম গুলো আসবে। এখন যদি আমরা রান করি, এই সব ব্র্যান্ড যারা 1 লাখের উপরে যাদের ফোন আছে, তাহলে দেখাচ্ছে এটা কয়টা? 8টা। এটা অ্যাপল, তারপর এটা কি, রয়্যাল, ভার্তু, হুয়াই, অনেকগুলো ব্র্যান্ডের নাম আমি নিজেও জানি না, যাই হোক এই আর কি। তো এরা শুধু 1 লাখের উপরে প্রাইস সেল করে, এই জন্য এই ডিস্টিংটা লাগাইছি। এখন আমরা এটা ইজিলি দেখতে পাচ্ছি। জাস্ট এইটুক, এই পার্টটাই শুধু একটু কি ছিল, ট্রিকি ছিল, আর কিছুই না। এখন আমরা একটু দেখি সিলেক্ট। আমি আরেকটা কোয়ারি দেই আপনাদেরকে, এটা আরেকটা লার্নিং আছে, এটা একটু দেখানো দরকার। সিলেক্ট প্রসেসর আন্ডারস্কোর ব্র্যান্ড ফ্রম। তো এখানে প্রাইস শো করার কথা না, যে ব্র্যান্ড নেম প্লাস এই যে 1 লাখের উপরে যে ফোনগুলো আছে ওগুলো শো করবে। হ্যাঁ, প্রাইস কেন শো করবে? আপনি তো এখানে প্রাইস দেন নাই, প্রাইস মেনশন করছেন, ও ও sorry, প্রাইস ঠিক আছে। মেনশন করেন। এই যে এখন শো করতেছে। এখন ডিস্টিং হতে হচ্ছে, তাছাড়া কিন্তু আসবে না। কারণ এইটা এটার সাথে ডিস্টিং হতে হবে। এখন এটা আলাদা দিতে চাইলে শুধু এইভাবে কি দেয়া যায় কিনা দেখি, ডিস্টিং কিভাবে কাজ করে। না, তাও কাজ করতেছে না। মানে এই দুইটা মিলে ডিস্টিংক্ট হতে হবে, কম্বাইন কাজ করতেছে। ঠিক আছে, এই দুইটা মিলে ডিস্টিংক্ট। আমরা শুধু ব্র্যান্ডের নাম চাইছি, আমরা তো প্রাইস চাই নাই। বুঝতে পারছেন? জানতে চাইলাম আর আচ্ছা, কি, যে প্রাইস যদি জানতে চাই। এখন দেখেন আমরা প্রসেসর ব্র্যান্ড গুলো আমরা দেখি, এটা এটা ডিস্টিং দেখি যে আসলে কি। এখান থেকে আমি আপনাদেরকে একটা কোশ্চেন দেই। তো ধরেন এখন আপনারা কি করবেন, একটু মাইক্রোফোনটা মানে মিউট করেন। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে একটা টাস্ক দিই যে আপনারা এই যে স্ন্যাপড্রাগন এক্স এক্স এক্সনস, এক্সাইনস, আর হচ্ছে এই যে কি বায়োনিক, এই তিনটা ডাইমেনসিটি, হ্যাঁ, উপর থেকে এই চারটা আপনারা কি করবেন, মানে অথবা দিয়ে, অর দিয়ে একটা কোয়ারি করবেন যে এমন স্মার্টফোন আমরা বের করব, তার হচ্ছে প্রসেসর আইদার স্ন্যাপড্রাগন, আইদার এক্সিনস, আইদার ডাইমেনসিটি, আইদার বায়োনিক। ঠিক আছে, এইগুলো দিয়ে আপনারা একটা কি করবেন, একটা কোয়ারি লিখবেন। কোয়ারি লেখেন, আমি তারপরে আমি ওই কোয়ারিটা একটু আপডেট ভার্সনটা দেখাবো, আর কিছুই না। ঠিক আছে, আপনারা এই চারটা ওয়ার্ড দিয়ে করবেন, অথবা দিয়ে, শুধুমাত্র এই চারটা, উপর থেকে চারটা, স্ন্যাপড্রাগন, এক্সাইনোস, ডায়মেনসিটি, বায়োনিক। একটু দ্রুত করেন, সময় 1-1.5 মিনিট।
কি বলেছেন আরেকবার একটু বলেন, খেয়াল করি। বললাম যে এমন কিছু স্মার্টফোন বের করেন যারা হচ্ছে স্ন্যাপড্রাগন উপর থেকে, এই যে আমি কোয়ারি দেখাইছি না, এই কোয়ারিতে হচ্ছে উপর থেকে 4টা প্রসেসরের যে কোনো একটা মডেলের আর কি, এটা দিয়ে আপনারা বের করবেন, অথবা অর দিয়ে আর কি, যে আইদার স্ন্যাপড্রাগন, আইদার এক্সাইনোস, আইদার বায়োনিক, আরেকটা কি আছে ওখানে, ঠিক আছে, 4টা। এই এই প্রসেসরের ব্র্যান্ডগুলো আমরা শুধু শো করাবো, অথবা ব্র্যান্ড নেম দিয়ে করাতে পারেন। কেউ যদি ব্র্যান্ড নেম দিয়ে করেন, অ্যাপল অথবা স্যামসাং অথবা শাওমি, আপনার ব্র্যান্ড নেম দিয়েও কোয়ারি করতে পারেন, বাট আমি ওইটা দেখে বললাম আর কি। ঠিক আছে, মানে মাল্টিপল ওয়ার ব্যবহার হচ্ছে, ওইটার জাস্ট একটা আপডেট, একটা প্রসেস আছে, মানে কোয়ারি আছে, আমি জাস্ট ওইটা দেখানোর জন্য আপনাদের এটা করতে বললাম। এটা ভেরি ইজি, জাস্ট অর দিয়ে দিয়ে করলেই হবে। করেন, এটাই লাস্ট কোয়ারি আজকের, মানে সিলেক্টের লাস্ট কোয়ারি। আপডেটটা কি আজকে দেখাবো? আপডেট আর হচ্ছে ডিলিট, কি বলেন? স্যার আজকে আর না। আচ্ছা, তাহলে এটাই লাস্ট টপিক আজকে। কালকে আমরা আপডেট এবং হচ্ছে ডিলিট দিয়ে শুরু করে, আমি চাইছিলাম যে আজকে এগ্রিগেট ফাংশন পর্যন্ত দেখাইতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রাখি আজকে। আপনাদের এটাই লাস্ট টপিক আজকে। কেউ কি করছেন? করলে কোয়ারিটা দেন আমাকে। কেউ যদি করে থাকেন একদম কোয়ারিটা আমাকে কপি করে দেন। কোডটা দেন। ঠিক আছে, এই যে মুক্তাদির শেয়ার করছেন আমাদের সাথে, দেখেন আমি এটা একটু ভেঙে ভেঙে করি। ফায়ার, এখানে আমি একটু ট্যাপ দিলাম, তারপর অর এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ওয়ার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমি এখন কি করব, আমি ওয়ার গুলো দেখবো না, মানে এত কিছু আমি করব না, একটু এইটার আমি আপডেট ভার্সনটা লিখবো। দেখেন কিভাবে আমরা ওই যে ইজ ইন নট ইন আমরা দেখছিলাম সম্ভবত ইয়েতে, পান্ডাসে, ওইটার এটাতেও করা যায়। আমরা শুধু এখানে দেখবো হচ্ছে হোয়ার প্রসেসর ইন, প্রসেসর ব্র্যান্ড ইন, দেন হচ্ছে কমা দিব, একটা ব্র্যাকেট দিয়ে শুরু করব, একটা লিস্ট প্রোভাইড করব সেখানে, যে এগুলোর ভেতরে যদি হও তাহলে শো করবা। দেখেন কিছুই না, আমি জাস্ট কমা দিয়ে দিয়ে একটা লিস্ট প্রোভাইড করতেছি তাকে, জাস্ট ওইটা একটু আপডেট করতেছি, আর কিছুই না। সেম লাইনে নিয়ে আসি একটু ভালো বোঝার জন্য। এই হোয়ার সিলেক্ট লিস্টিং, আপনারা এগুলো এই যে এত লম্বা না লিখে আপনারা এই যে ট্যাব দিয়ে দিয়ে করবেন, হ্যাঁ, এন্টার দিয়ে দিয়ে এগুলো ভেঙে ভেঙে এইভাবে কোয়ারি করবেন, এটা বেস্ট প্র্যাকটিস। এখন দেখেন আমরা কি করলাম, সেমটা এই যে এইটা যে কাজ করতো, এই যে যে কাজ করে, আচ্ছা শুধু ব্র্যান্ড নেম দিয়েছেন না, ব্র্যান্ড নেম দিয়েছেন, স্যার আমরা শুধু অল ব্র্যান্ড দিই, অল দিই, হ্যাঁ অল দিই, সমস্যা নেই, মানে হলেই হয়েছে। আমরা ওয়াল দিয়ে দেখি, তাহলে এগুলো আমাদের কি, মানে এই 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 প্রসেসর ব্যবহার করে এই কোম্পানিগুলা বা এই মডেলগুলা। এখন এটা আমি জাস্ট একটু আপডেট করলাম, কি বললাম, ইন দ্বারা, যে প্রসেসর ব্র্যান্ড ইন এই লিস্টের মধ্যে যদি থাকে তাহলে শো করো। এখন যদি দেই আমার কাছে সেম জিনিসটাই আসবে, এটা আমি অল দিই, দেখেন, তাহলে দেখেন আগে এসেছিল কত, 589টা, এখনো 589টা এসেছে। তো এটাই, তো দুইটাই সেম কোয়ারি, বাট এটা হচ্ছে মাল্টিপল ওয়ার না লিখে আমরা শুধু এভাবে লিখি। ইভেন আপনি চাইলে এখানে মানে আরেকটা অ্যাড করে দিতে পারেন, লেটস সে আমরা এখানে হেলিও অ্যাড করে দিলাম, তখন এখানে হেলিওটা আসবে। ঠিক আছে, এভাবে অ্যাড করে দিলেই হবে। এখন এটা যদি আমরা রান করি তাহলে হেলিও ব্র্যান্ড সহ এখানে 787টা রো আসছে। ঠিক আছে, এখন আমি যদি বলি নট ইন, নট ইন মানে এই লিস্টের বাইরের যেগুলো সেগুলো দেখো, এটা আমরা রান করলাম, তাহলে নট ইন এর মধ্যে 73টা রো আছে, এই যে 73টা রো দেখাইলো আর কি। 73টা ফোন এই সব কি ব্যবহার করে না, আপনার প্রসেসর ব্যবহার করে না। ঠিক আছে, তো এটা ইন নট ইন একটু দেখালাম।
সিলেক্টের ধরেন আপনাদের হাতে খড়ি হলো আজকে, এই আর কি। তো আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন, আমি দেখি যদি একটা প্র্যাকটিস শিট দেওয়া যায় দিবনি। সিলেক্ট ডিডিএল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এর উপর আইদার আমরা কালকে ক্লাস নিয়ে তারপর দিতে পারি। আচ্ছা, কালকের ক্লাসটা নিয়ে আমি দিবনি, আজকে একটু ব্যস্ত আছি, কালকে দিবনি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কালকে আমরা আপডেট থেকে শুরু করব। আপডেটটা ভেরি ইজি ছিল, 10-15 মিনিট লাগতো। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু কিছু বাকি থাকবে, তাহলে ওই দুইটা কালকে দেখে আমরা পরবর্তী টপিকে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, কারো কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে শেষ দেব। আছে কারো কোনো কোশ্চেন আছে? স্যার কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে যে এক্সিকিউশনটা হয় এটা আমার ইয়েতে হচ্ছে না স্যার। না হওয়ার তো কথা না। ওটা এই যে আপনি এই যে যেখানে আমি শেয়ার করি, একটু ওয়েট করেন। ধরেন এই যে আমার এটা একটা কমান্ড, হ্যাঁ, এটা আমার একটা কোয়ারি, আমি এই যে লাস্টে এখানে রাখবো। এখানে রেখে আমি যদি কন্ট্রোল এন্টার দেই, এই যে হয়ে যাওয়ার কথা, এই যে হয়ে গেছে তো। ঠিক আছে, কন্ট্রোল এন্টার দিলে তারপর মানে শুধু এইটুকুই রান করবে, এর বাইরেও যাবে না। সেমিকোলন দিয়ে রাখতে হবে, যদি কোথাও সেমিকোলন না দেন তাহলে ঝামেলা হবে, মানে ও বুঝবে না যে কোথায় শুরু শেষ। সেমিকোলন এখানে ম্যান্ডেটরি না, বাট এটা দ্বারা বোঝায় যে এইটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এটার পরে আর কোনো ইয়ে নাই, এটা ও বোঝে আর কি। তো প্রত্যেকটা কমান্ডের শেষে আপনারা একটা একটা সেমিকোলন দিয়ে তারপর করে দেখেন, আশা করি কাজ করবে। ঠিক আছে, আর কার কোনো? ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।